হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন পর আজকে আবার আমি লাইভ ক্লাসে আছি, কারণ গত ক্লাসগুলোতে আসাদুজ্জামান নূর এবং রাশেদ মেনন ভাই সহ জুবাইয়ের বেশ কয়েকটি ক্লাস কিন্তু তোমাদের ফ্রি ক্লাস নিয়েছে। তো সেক্ষেত্রে তারা বাংলা, ইংরেজি বা অন্যান্য যে টপিকগুলো ছিল, আইসিটি, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছে। কিন্তু ভর্তি পরীক্ষার জন্য আরেকটা টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইকিউ। এখানে কিন্তু লেখা আছে আইকিউ। ঢাবি, রাবি, জবি সব ক্ষেত্রে কিন্তু এর গুরুত্বটা কিন্তু অনেকটাই বেশি। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে হয়তো আমরা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, অন্যান্য যে টপিকগুলো থাকে সেগুলো মোটামুটি সবাই আনসার করতে পারে, কিন্তু কিছু ব্যতিক্রম 4 থেকে 5টা কোশ্চেন থাকে, সেগুলো একদম ব্যতিক্রম। যদি আমাদের মেন্টালিটি যদি ওইগুলো ক্যাচ করার মতো না হয় এবং আমরা যদি ওই কোশ্চেনগুলো বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা কেউ আনসার করতে পারবো না। তাহলে আমি মূল ক্লাস শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমাদের ক্লাসে জয়েন করেছো সবাইকে স্বাগতম জানাচ্ছি, এবং যারা এখন পর্যন্ত ক্লাসটি নিজ টাইম লাইনে শেয়ার করে রাখো না, কাইন্ডলি টাইম লাইনে শেয়ার করে রাখো, কারণ গ্রুপে বেশিক্ষণ কিন্তু আমাদের লেকচারটা রাখা হবে না। এর জন্য তোমাদের টাইম লাইনে থাকলে তোমরা যে কোনো সময় ভিডিওটি দেখতে পারবা। আমি একটু সময় নিচ্ছি, আর এই ফাঁকে সবাই একটু জানাও কে কোথা থেকে আজকের আমার লাইভ ক্লাসে অংশগ্রহণ করছো। সবাই একটু কমেন্ট করে জানাও, আমি সবার কমেন্ট দেখবো। আমি আর একটু সময় চেয়ে নিচ্ছি যাতে আমাদের এই ক্লাসের লেকচারের লিঙ্কগুলো যেন প্রত্যেকটি আমাদের গ্রুপে শেয়ার করা হয়। এজন্য আমরা আরেকটু সময় নেব তোমাদের কাছ থেকে। সবাই একটু কাইন্ডলি সেই সময়টুকু দিয়ে আমাদের সহযোগিতা করো। আর কে কোথা থেকে অংশগ্রহণ করেছো, কোন জেলা, কোন থানা, একটু কমেন্ট করে জানাও। পরীক্ষার যে টপিকগুলো আমরা মোটামুটি সবাই জানি যে বাংলা থেকে কোশ্চেন থাকে, ইংরেজি থেকে কোশ্চেন থাকে, সাধারণ জ্ঞান থেকে কোশ্চেন থাকে, কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি যেমন ঢাবিতে, জাবিতে, রাবির, বি ইউনিট যেটি সেটিতে, তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এখানে কিন্তু আইকিউ থেকে কোশ্চেন হয়। সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় বুঝতে না পারার কারণে কিন্তু ভুল করে থাকি। সো সেই ভুলগুলো যেন আমাদের না হয়, সেই ভুলগুলো যাতে আমরা না করি, এই জন্য কিন্তু আজকে মূলত আমার এই ক্লাসটি। তো এই ফার্স্ট লেকচার থেকে আমরা অ্যাটলিস্ট 5 থেকে 10টা কোশ্চেন সলভ করব, এবং সেগুলো কিভাবে আমরা সমাধান করব সেই বিষয়গুলো আমি দেখিয়ে দেব। তবে তার আগে এখন পর্যন্ত যারা চান আমাদের এটি শেয়ার করেনি, অর্থাৎ আমাদের লাইভ ভিডিওটি শেয়ার করেনি, তাদের রিকোয়েস্ট থাকবে তারা সবাই একটু শেয়ার করে রাখো, এবং তোমাদের কোনো বন্ধু থাকলে বা বান্ধবী থাকলে তাদেরকে মেনশন দিয়ে ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ দাও। সবাই একটু শেয়ার করে রাখি, আর বন্ধু বান্ধবীর যদি কেউ থাকে তাদেরকে একটু মেনশন দিয়ে ক্লাস করার সুযোগটা করে দিই আমরা। হ্যাঁ, মোটামুটি অনেকজন অংশগ্রহণ করেছো। আমি এখন কিছু কমেন্ট দেখব, কিছু কমেন্ট পড়ার পরপরই আমি চলে যাব আজকের আমাদের মজার কিছু ট্রিক্স নিয়ে, স্পেশালি আইকিউ। যে ট্রিক্সগুলো জানলে আপনার ভর্তি পরীক্ষার জন্য যে কোশ্চেনগুলো হোক না কেন, এই টাইপের কোশ্চেন ঘুরে ফিরে কিন্তু ম্যাক্সিমাম থাকে। সো আজকে আমি 5টা টাইপ নিয়ে কথা বলবো। এই 5টা টাইপ থেকে তোমরা অ্যাটলিস্ট 3 থেকে 4টা কোশ্চেন ইজিলি কমন পাবা, এই প্রত্যাশাটা আমি রাখি। তো এখনও যারা মানে লাইভ ভিডিওটি শেয়ার করো নাই, আমি আবারও বলছি তারা নিজ দায়িত্বে লাইভ ভিডিওটি শেয়ার করে নিজ নিজ টাইম লাইনে রেখে দাও। সবাই একটু দেখবা। প্রথমে আমি আলোচনা করব হচ্ছে সবচেয়ে বেশি যে জায়গা থেকে কোশ্চেন হয়, আইকিউ কোশ্চেন যে জায়গা থেকে কোশ্চেন হয়, সেটা হচ্ছে সমস্যা সমাধান। আমরা প্রথমে আলোচনা করব সমস্যা 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 সমাধানের ভিতর থাকবে হচ্ছে কি ঘড়ির সরি
ঘড়ি সম্পর্কিত যে কোশ্চেনগুলো সাধারণত থাকে আমাদের, ঘড়ি নিয়ে যত ধরনের কোশ্চেন থাকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ঘড়ি সম্পর্কিত দ্বিতীয়ত আমি আলোচনা করব সাদৃশ্যতা নিয়ে। সাদৃশ্য। তৃতীয়ত আমি আলোচনা করব, এখানে সবাই একটু দেখো, সাংকেতিক বিন্যাস ও পূর্ণ বিন্যাস। সবাই একটু নোট করে রাখি। সবাই একটু নোট করে রাখি, এগুলো পরে আমি কিন্তু মিশিয়ে দেব যখন আমি লেকচার শুরু করবো, এগুলো কিন্তু কিছু থাকবে না। আর তারপর 4 নম্বর টপিক আমাদের হচ্ছে সম্পর্ক। অনেক মজাদার একটা টপিক কিন্তু এটা, সম্পর্ক ও বিশেষত্ব নির্ণয়। অনেক মজাদার একটা টপিক। তারপর সর্বশেষ আমরা আলোচনা করব ভাষাগত যৌক্তিক বিচার। ভাষাগত যৌক্তিক বিচার। তাহলে আমরা প্রথমে আলোচনা করব কি সমস্যার সমাধান ও ঘড়ি সম্পর্কিত। দ্বিতীয়ত আমরা আলোচনা করব সাদৃশ্য, এবং তৃতীয়ত আমরা আলোচনা করব সাংকেতিক বিন্যাস ও পূর্ণ বিন্যাস নিয়ে। আর চতুর্থত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্পর্ক বিশেষত্ব নির্ণয়। আর পঞ্চম অর্থাৎ সর্বশেষ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভাষাগত যৌক্তিক বিচার। তোমাদের যদি এইগুলো নোট করা হয়ে যায় তাহলে সবাই একটু ডান লিখবা, যাতে আমি বুঝতে পারি যে তোমাদের লেখা হয়েছে। যদি লেখা হয়ে যায় তাহলে সবাই একটু ডান লিখবা। সবার যদি লেখা হয়ে যায় তাহলে একটু ডান লিখবা। সবার যদি লেখা হয়ে যায় তাহলে ডান লেখো। ওকে, মেনি থ্যাঙ্কস। আমি ভালো রেসপন্স পাচ্ছি, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি চেষ্টা করব আজকের ক্লাসটিতে তোমাদের এই 5টা টপিক থেকে ভর্তি পরীক্ষায় অ্যাটলিস্ট যেন তোমরা 3 থেকে 4 নাম্বার কমন পাও এমনভাবে বোঝানোর জন্য। তাহলে সবাই খাতা কলমটা বের করি, এখন শুরু করে দেই আজকে আমাদের প্রথম আলোচনা। আমি প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সমস্যা সমাধান, অর্থাৎ ঘড়ি সম্পর্কিত বা ঘড়ি সম্পৃক্ত যে কোশ্চেনগুলো হয় সেই বিষয়গুলো নিয়ে। তাহলে চলো আমরা শুরু করি আমাদের 1 নাম্বার যে সমস্যার সমাধান সেটা নিয়ে। এগুলো আমি মিশিয়ে দিই কারণ বোর্ডে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকবে না। ঘড়ি থেকে আমরা সাধারণত ঘড়ি, যেমন দেয়াল ঘড়ি মূলত যেটা ব্যবহার করি বা বাসায় আমাদের আছে, সেই দেয়াল ঘড়িতে তোমরা দেখবা যে ওখানে কিন্তু সুন্দরভাবে ঘড়ির কাঁটা কিন্তু ঘোরে। আমি যদি একটু তোমাদের এখানে ঘড়ির কাঁটা বা ঘড়িটা যদি এঁকে রাখি তাহলে কিন্তু খারাপ হয় না, যদিও খুব ভালো আঁকতে পারি না আমি, তারপরে চেষ্টা করছি। এটা হচ্ছে 12টা, এটা তাহলে 3টা, এটা 9টা, আর এটা 6টা। ওকে, এখন আমাদের কোশ্চেনগুলো কি টাইপের হবে, এই ঘড়ি সম্পর্কিত কোশ্চেনগুলো কি হয় সেই কোশ্চেন আমরা একটা দিয়ে তারপর আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে? আর ক্লাস কিন্তু রেকর্ড থাকবে না, এজন্য সবাই নিজ নিজ টাইম লাইনে শেয়ার করে রাখো। ওকে, আমি প্রথমে যে একটা উদাহরণ দেব, সবাই একটু মনোযোগ দিয়ে উদাহরণটা পড়বা, আর তোমরা নিজেরাই এটা করবা। তার আগে আমি একটা শিখিয়ে দেব, তোমরা 2টা করবা। ঠিক আছে? ওকে, রেডি? কোশ্চেনটি হচ্ছে, সবাই একটু লেখো, ঘড়িতে এখন কয়টা বাজে? ঘড়িতে এখন
8টা বাজে, যদিও 8টা পার হয়ে গেছে, সো তারপর আমি 8টায় ধরলাম, 8টা বাজে। হ্যাঁ, এখন যদি 8টা বাজে তাহলে এটাকে আমাদের কি করতে হবে, ঘন্টা ঘন্টা ও মিনিটের লেখা স্পষ্ট বোঝা না গেলে সবাই একটু কমেন্ট করে জানাবা যে লেখা বোঝা যাচ্ছে কিনা এবং আমার সাউন্ড সবকিছু ওকে আছে কিনা। ঘড়ির কাঁটার মধ্যকার, ঘড়ির কাঁটার মধ্যকার কোণ কত, কোণ কত? এইটা হচ্ছে কোশ্চেন, অর্থাৎ এই যে আমি বললাম যে সমস্যার সমাধান বা ঘড়ি সম্পর্কিত যে টপিকটা, সেখান থেকে কোশ্চেন কি টাইপের হয়। আসলে এখানে কোশ্চেন থাকে এই টাইপের, আমি তার একটা ফর্ম কিন্তু এখানে লিখে দিয়েছি। যে কোশ্চেনটা হচ্ছে, আরেকবার সবাই আমার সঙ্গে মনোযোগ সহকারে দেখো। ঘড়িতে এখন 8টা বাজে, মানে আচ্ছা, আমি পুরো টপিকটা আবার প্রথম থেকে আলোচনা করছি, তোমরা ধৈর্য সহকারে থাকো। আমরা পুরো লেকচারটা আরেকবার প্রথম থেকে জানার চেষ্টা করব। এখানে আমি প্রথমে বলছিলাম যে এখানে আমরা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। সেই সমস্যার সমাধানের ভিতরে আমাদের রয়েছে ঘড়ির কাঁটা সম্পর্কিত বা ঘড়ি এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী যে কোণ নির্ণয়, সেই কোণ নির্ণয় সম্পর্কিত যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব শুধুমাত্র একটা টেকনিক দিয়ে বা একটা ট্রিক্স দিয়ে। ওকে, এখন প্রথমে আমি তোমাদের সুবিধার্থে একটা কিন্তু কোশ্চেন এখানে দিয়ে রাখছি, যে এই কোশ্চেনটা যদি আমরা সলভ করতে পারি তাহলে এই টাইপের যত ধরনের কোশ্চেন আছে সব কোশ্চেন কিন্তু আমরা ইজিলি সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে তোমরা কোশ্চেনটা আর একবার ডিপলি সবাই পড়ে ফেলো। ঘড়িতে এখন 8টা বাজে, ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? অর্থাৎ ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত, এই কোণ নির্ণয় করতে বলছে কিন্তু আমাদের। ওকে, এখন এই কোশ্চেনটা বা এই প্রশ্নটা যখন আমরা সমাধান করতে যাব তখন আমাদের সর্বপ্রথম দুটা শর্ত মনে রাখতে হবে। এক নাম্বার যে শর্তটা, সেটা হচ্ছে মনে রাখতে হবে যেন মধ্যবর্তী, এই মধ্যবর্তী যে কোণটা থাকবে এটা কখনো মাইনাস অর্থাৎ কখনো নেগেটিভ হবে না, কারণ এই কোণের এইখানে এই ঘড়ির কাঁটার ক্ষেত্রে কোনো নেগেটিভ মান অ্যালাউ হবে না। সো এটা কি হবে, অলওয়েজ সবসময় ধনাত্মক মান আসবে। ঠিক আছে, আর যদি কখনো তোমরা দেখো যে এই উত্তরটা সমাধান করতে আমরা যাচ্ছি এবং সমাধান করার পর প্রাপ্ত যে নম্বরটা বা প্রাপ্ত যে কোনটা ডিগ্রিটা আসছে সেটা যদি 180 ডিগ্রির চাইতে বেশি থাকে, অর্থাৎ 180 ডিগ্রির চাইতে যদি অর্ধেকও বেশি হয়, তাহলে তখন আমরা কি করব, 360 ডিগ্রি থেকে সেটা বিয়োগ করে দেব বা বাদ দিয়ে দিব। তাহলে আমরা কি বললাম, আমি প্রথম শর্ত হচ্ছে কি, অবশ্যই কোনটা ধনাত্মক হবে, কখনোই ঋণাত্মক উত্তর, কখনোই ঋণাত্মক উত্তর অ্যালাউ হবে না। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে কি, যদি কোণের মান, প্রাপ্ত কোণের মান যদি 180 ডিগ্রির চাইতে বেশি হয়, সেই ক্ষেত্রে 360 ডিগ্রি থেকে ওই প্রাপ্ত মানটা কি করতে হবে, বাদ দিতে হবে। ঠিক আছে, আর যখন আমরা অঙ্কটা সমাধান করতে যাব তখন আমাদের যে সূত্রটা লাগবে বা যে ট্রিক্সটা কাজে লাগাবো সেটা হচ্ছে এই ট্রিক্সটা কাজে লাগাবো, অর্থাৎ মধ্যবর্তী কোণ সমান কি, মধ্যবর্তী কোণ সমান আমরা মনে রাখবো যে 11 গুণন হচ্ছে তোমার এমতে হচ্ছে মিনিট, 11 গুণন মিনিট, তারপর মাইনাস 60 গুণন ঘন্টা, অর্থাৎ 11-র সঙ্গে গুণ হবে যে মিনিটটা থাকবে এখানে দেওয়া সেই মিনিটের, আর তার থেকে বিয়োগ হবে 60 গুণন ঘন্টা, আর তাকে ভাগ করতে হবে 2 দ্বারা। এটা হচ্ছে মেইন রুলস। ওকে, এখন এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা এই অঙ্কটা সমাধান করতে যাই সেক্ষেত্রে আমাদের কি নিতে হবে, আচ্ছা যারা নতুন জয়েন করেছো তারা একটু পরে আমরা যখন আরেকটা সমাধান করতে যাব সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবা। আপাতত এখান থেকে এই সূত্রটা মনে রাখো যে কোণের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব, 11 গুণ এই 11টা কিন্তু আমাদের সূত্রের 11, আর এখানে 60 এটাও কিন্তু সূত্রের 60। ওকে, প্রথমে আমাদের কি করতে হবে, তাহলে প্রথমেই তাহলে আমাদের কি করতে হবে, 11 গুণ মিনিট বিয়োগ 60 গুণ হচ্ছে তোমার ঘন্টা ভাগ 2, আমরা সেটাকে কি দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করব। একটু একটু সময় দিই আমি।
আচ্ছা, এখানে দেখো আমরা তাহলে এই যে অঙ্কটা এখানে দেয়া আছে, এখানে কি করব, এখানে দেখো তোমরা ভালোভাবে, এখানে কিন্তু 8টা বাজে, মানে 8 ঘন্টা দেয়া আছে, এখানে 8 ঘন্টা দেয়া আছে। কিন্তু এই পুরো অঙ্কটাতে কিন্তু কোনো মিনিটের উল্লেখ নাই, কোনো মিনিট নাই, কোনো মিনিট দেয়া নাই। তার মানে যখন মিনিট দেয়া থাকবে না তখন আমাদের স্বেচ্ছায় কোনো মিনিট লেখার প্রয়োজন নাই। তাহলে আমরা কি করব, মিনিটের জায়গায় শূন্য বসায় দেব। দেখো এখানে আমি মিনিটের জায়গায় কি বসায় দিয়েছি, শূন্য, আর ঘন্টার জায়গায় বসায় দিয়েছি এই 8 আছে, এই 8 বসিয়ে দিয়েছি কিন্তু এখানে। এখন আমরা যখন আমরা সমাধান করতে যাব তখন 11 গুণ, এখানে দেখো 11 আমি এই সূত্রের 11 লিখেছি এখানে, লেখার পর তার সঙ্গে যেহেতু এম এর মান অর্থাৎ মিনিট নাই তাহলে শূন্য, আর তার থেকে বিয়োগ করেছি কত, এই যে সূত্রের হচ্ছে আমাদের 60 গুণ, তার থেকে এখানে ঘন্টা কত দেওয়া আছে 8, এখন তাকে কি করতে হবে, সূত্রের 2 দ্বারা ভাগ করতে হবে। এখন আমরা দেখো যে 11 বা কোনো সংখ্যার সঙ্গে অর্থাৎ শূন্য দ্বারা যদি কোনো সংখ্যাকে গুণ করা হয় তাহলে সেই সংখ্যার মান কি হয়, সেই অঙ্কটার মান পুরোটার মান হয় 0 হয়ে যায়। তার মানে এখানে এটা সম্পূর্ণটা কি হয়ে গেল, 0, 0 পর আছে মাইনাস, তার মানে এটা কোনো কাজে আসবে না, এটা পুরোটাই কি হয়ে গেল, বাতিল হয়ে গেল বা বাদ হয়ে গেল। তাহলে এখানে দেখো 8 গুণন 60, তার মানে 480 হবে, 8 গুণন 60 দ্বারা গুণ করলে 480 হবে, কিন্তু তার আগে বিয়োগ চিহ্ন আছে। কিন্তু আমি শর্ততে বলে দিয়েছি কি এখানে কখনো কি আসবে না, ঋণাত্মক মান আসবে না। যেহেতু এখানে বিয়োগ ছিল, বিয়োগ আসার কথা ছিল, কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে কখনো বিয়োগটা আমরা অ্যালাউ করবো না বা নিব না। তার মানে এখানে ধনাত্মক মানটা আমি নিলাম, এই যে সূত্রের 2, এখানে 2 দ্বারা ভাগ করে দিলাম। দেওয়ার পর 280কে ভাগ করলে বের হয়, 2 দ্বারা ভাগ করলে পাওয়া যায় হচ্ছে 240। এখন তোমাদের দেখো আর একটা ডিপলি দেখো, আমি বলেছিলাম যে যদি কোণের মানটা, যে মানটা পাবো বা যে কোণটার মান আমরা পাবো সেটা যদি 180 ডিগ্রির চাইতে বা 180 ডিগ্রির চেয়ে যদি বেশি হয়ে যায়, মানে 180 ডিগ্রির অর্ধেকও যদি বেশি হয়, তাহলে সেটা আমরা কি করব, 360 ডিগ্রির থেকে বাদ দেব। তার মানে এই অঙ্কটা কি করতে হবে, যেহেতু এটা 180 ডিগ্রির চাইতে এই মানটা বড়, তাহলে আমাদের এটা 360 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। হ্যাঁ, এখন 240 আমি কি করছি, 360 ডিগ্রি থেকে 240 বাদ দিয়েছি। 240 বাদ দেওয়ার ফলে আমার এখানে কি হয়েছে, 360 ডিগ্রি থেকে 240 বাদ দেওয়ার কারণে এখানে আমার 120 ডিগ্রি মান বের হয়েছে। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে কি 120 ডিগ্রি। অর্থাৎ আমি যদি এখানে তোমাদের এটা সমাধান একটু দেখাই, তার মানে এখানে ঘন্টার কাটা কোথায়, এখানে ঘন্টা হচ্ছে 8 ঘন্টা, তার মানে 8 এখানে মেবি, একটু অপেক্ষা করি, ধরো 8 8 হচ্ছে এটা, কারণ 8-এর পরে তো নয়, তাই না? এখন এটা হচ্ছে কি কিসের কাটা, এটা হচ্ছে ঘন্টার কাটা, এই কাটাটা হলো ঘন্টার কাটা। আর এখানে মিনিট যেহেতু শূন্য, তার মানে মিনিট শূন্য যদি থাকে তার মানে এটা এরকম থাকবে। তাহলে এই কোণটার মান কত, 120 ডিগ্রি। দেখো এই কোণটার মান হচ্ছে কত ডিগ্রি, এই কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এটি বুঝতে পারো তাহলে সবাই একটু জানাও, সাড়া দাও যে ভাইয়া বুঝতে পেরেছি। একটু একটু অপেক্ষা করি, আমাদের ওয়াইফাইয়ের কানেকশন লুজ হওয়ার কারণে মাঝে মাঝে হয়তো ব্লার হয়ে যায়, তবে খুব শীঘ্রই এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই অপেক্ষা করি। এখন কি আলোকে, এখন মনে হয় ওকে, আর সমস্যা নাই। সবাই একটু সাড়া দাও যে বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে তো আমি পরবর্তীতে আর নতুন টপিকে যাব। আচ্ছা, আমরা পুরো সামারিটা আর একবার, এটা কিন্তু লাস্ট বার এবং শেষবার, এরপরে কিন্তু এই ধরনের রুলস আর কিন্তু আমি বুঝাবো না। সো সবাই একটু ডিপলি আরেকবার দেখো। এখানে পুরো কোশ্চেনটা কি দেওয়া ছিল, ঘড়িতে এখন 8টা বাজে এবং ঘন্টা ও মিনিটের কাটার, ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যে মধ্যকার কোণ কত বা কোণের মান কত, এটা কিন্তু কোশ্চেন আমাদের। এখন এখানে এটা যখন আমরা সমাধান করতে যাব তখন আমাদের দুটো শর্ত মনে রাখতে হবে। ফার্স্ট শর্ত হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ সবসময় কি হবে, ধনাত্মক হবে। অর্থাৎ এই যে অঙ্কটা সমাধান করার পর যে কোণটা পাবো, প্রাপ্ত মানটা পাবো, সেটা সবসময় কি হবে, ধনাত্মক হবে, কখনোই ঋণাত্মক হবে না। এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে যে প্রাপ্ত মান যদি 180 ডিগ্রির চেয়ে বেশি হয়, অর্থাৎ যখন আমরা সমাধান করব অঙ্কটা, তার মান যদি 180 ডিগ্রির চেয়েও বেশি হয়ে যায়, তখন সেটা আমরা 360 ডিগ্রির থেকে বাদ দেব। অর্থাৎ এই যে মানটা 180 ডিগ্রির চাইতে যে মানটা পাবো ওটা হচ্ছে 360 ডিগ্রি থেকে বাদ দেব। কিন্তু 180 ডিগ্রি যদি কম হয় সেই ক্ষেত্রে বাদ দেওয়ার দরকার নাই। ওকে, এখন আমরা এই অঙ্কটা সমাধান করতে যাচ্ছি। তার মানে আমাদের মাথায় রাখতে হবে কি, মধ্যবর্তী কোণ ইকুয়াল বা মধ্যবর্তী কোণের ট্রিক্স বা সূত্র বলো, যাই বলো না কেন, বা শর্ট টেকনিক বলো, যাই বলো না কেন, সেটা হচ্ছে কি সূত্রের 11 গুণ, এখানে হচ্ছে এম দ্বারা হচ্ছে মিনিট,
তার থেকে বিয়োগ করতে হবে 60 গুণন এইচ মানে আওয়ার বা ঘন্টা, ঠিক আছে। তারপর হচ্ছে ভাগ করব 2 দ্বারা। আর 2 দ্বারা যখন আমরা ভাগ করব এই অঙ্কটাতে দেখো, যেহেতু পুরো অঙ্কটাতে কোনো মিনিটের চিহ্ন নাই বা মিনিট উল্লেখ করা নাই, তাহলে এখানে আমরা কি করব, এই যে এম এর মানটা কি শূন্য ধরবো। তার মানে 11 গুণ এম, সূত্রে 11 বসলো এখানে, তার এম এর মান বসালাম আমি হচ্ছে 0। তার মানে এটা সমস্তটা কি হয়ে গেল, শূন্যের সঙ্গে কোনো কিছু গুণ করলে কি হয়, 0 হয়ে যায় বা 0 হয়ে যায়, তাহলে এটার কোনো মান ভ্যালু নাই। তাহলে এখানে বিয়োগ করলাম কত, 60 দ্বারা 60, তার মানে বিয়োগ করবো আমরা কি কত দিয়ে, এই যে সূত্রের 60 গুণন এখানে আওয়ার মানে ঘন্টা, এই যে 8টা বাজে, এখানে 8 দিয়ে গুণ করলাম, ভাগ করবো হচ্ছে 2 দ্বারা, ঠিক আছে, সূত্রের 2 এটা। তার মানে 6 48, তার মানে 480 ডিগ্রি। আর 60 গুণন 8 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 480, এবং সূত্রের 2 দ্বারা ভাগ করবো আমরা, তার মানে 240 হয়। কিন্তু শর্ত অনুযায়ী এখানে 240 আসছে, কিন্তু শর্ত অনুযায়ী আমরা জানি যে 180 যদি বেশি হয়ে যায় তাহলে কি করতে হবে, 360 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। এই অঙ্কটার ক্ষেত্রে সেম কাহিনী ঘটছে। দেখো আমি 360 ডিগ্রি থেকে 240 বাদ দিয়েছি, বাদ বা বিয়োগ দেওয়ার পর আমার এখানে মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই অঙ্কটা বা এটার উত্তর হবে 120 ডিগ্রি, এই কোণটার মান হবে 120 ডিগ্রি। আশা করি তোমাদের এটা বুঝতে সমস্যা নাই। যদি বোঝা হয়ে যায় তাহলে আমি আর একটা তোমাদের করতে দিচ্ছি, দেখি তোমরা কতটুকু পারো। যদি হয়ে যায় তাহলে তোমরা ডান লেখো, যদি বুঝতে পারো সবাই একটু ডান লেখো। আমি এটা মিশিয়ে দিচ্ছি, আমরা পরবর্তী আমি তোমাদের একটা অঙ্ক দেব, তোমরা এখন নিজেরা ট্রাই করবা। নিজেরা ট্রাই করে সর্বোচ্চ সময় দেব আমি 1 মিনিট। 1 মিনিটের ভিতর তোমাদের উত্তর কমেন্ট করতে হবে। যারা কমেন্ট করবে না তাদের ক্ষেত্রে কিন্তু পানিশমেন্ট আছে, তারা কিন্তু পরবর্তী ক্লাসগুলো কিন্তু করতে পারবে না, কারণ আমি সবগুলো কিন্তু এখানে দেখতে পাবো যে কারা কারা কমেন্ট করেছো বা কারা কারা কমেন্ট করো নাই। আর যদি তোমরা কমেন্টে সাড়া না দাও, তোমরা যদি রেসপন্স করো, তাহলে পরবর্তী ক্লাসগুলোতে লেকচারগুলোতে তোমাদের আমি ব্লক করে রাখবো। ওকে, কারণ তোমাদের জন্য এত কিছু আমরা করছি, আর তোমরা যদি সেই রেসপন্সটুকু না করো তাহলে কিন্তু আমরা ক্লাস নিয়েও কিন্তু তৃপ্তি পাবো না, ঠিক আছে। এখন পর্যন্ত যেসব ভদ্র ভাই ও বোনেরা লাইভটি শেয়ার করো নাই, অনুগ্রহপূর্বক আমি আবার বলছি, তারা লাইভ ভিডিওটি তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখো। আমি বারবার এই কথাটা বলে আজকের ইম্পর্টেন্ট যে টপিকটা, এই টপিকের কোশ্চেনগুলো মিস্টেক করতে চাই না, বা এগুলো তোমাদের মানে কম বুঝাতে চাই না। আমি চাই তোমরা এখান থেকে আজকে যে 5টা টপিক নিয়ে আমি আলোচনা করবো, তার কিন্তু 1 নম্বর টপিক কিন্তু মাত্র হয়ে গেল, আর পরবর্তীতে আরও 4টা টপিক আছে। এই 5টা টপিক থেকে তোমরা যে কোনো ইউনিভার্সিটিতে যেখানে আইকিউ থাকবে অ্যাটলিস্ট 3 থেকে 4টা মার্কস কিন্তু কমন পাওয়া, দেখো ইজিলি। অর্থাৎ মাত্র পাঁচটা থেকে, অর্থাৎ মাত্র 5টা টপিক থেকে তোমরা কিন্তু 3 থেকে 4 মার্কস কিন্তু ইজি কমন পাবা। এটা কিন্তু ইজিলি, কারণ আইকিউ এর জন্য ঘুরে ফিরে কিন্তু ইজি মানে একই ধাঁচের কিন্তু কোশ্চেন হয়, কিন্তু বাংলা ইংরেজি ক্ষেত্রে হয়তো বা একটু ব্যতিক্রম ঘটে, কিন্তু আইকিউ এর কিন্তু এরকম কোনো ব্যতিক্রম ঘটে না, ঘুরে ফিরে কিন্তু একই টাইপের। আর এই ক্ষেত্রে তোমার ইউনিভার্সিটিতে সর্বোচ্চ 5টা বা 7টা কিন্তু কোশ্চেন থাকে। সো 5টা থেকে 7টা কোশ্চেনের ভিতর যদি তুমি 2-3 মার্কস পাও, এটা কিন্তু অনেক ইজি ব্যাপার না, ঠিক আছে। তোরা মাথা রাখবা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দেবা সেখানে কিন্তু আইকিউ মেবি 5 নাম্বার থাকে, 5-এর ভিতর কিন্তু তোমাকে 3 মাস্ট বি পাইতে হবে, বা 3 যদি তুমি না পাও, তাহলে কিন্তু তোমার ফেল আসবে। এখন তুমি ইংলিশ বাংলাতে যত বেশি মার্কস পাও, সায়েন্সের ক্ষেত্রেও সেরকম, তোমরা ফিজিক্স কেমিস্ট্রিতে অনেক মার্কস পাইছো, কিন্তু আইকিউ এ যদি মার্কস কম পাও বা আইকিউ এ যদি কোয়ালিফাইড না হও, তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট আসবে না। সো বি কেয়ারফুল, ওকে। আচ্ছা, আমি এখন তোমাদের একটা কাজ দিচ্ছি, তোমরা একটু ঝটপট করে ফেলবা, হ্যাঁ। সেম এই জায়গাতেই আমি দেখো লিখে দিচ্ছি, ঘড়িতে কয়টা বাজে, ঘড়িতে যখন আমি দিলাম কি 9টা, ঘড়িতে যখন 9টা বেজে, ঘড়িতে যখন 9টা বেজে 30 মিনিট, 30 মিনিট, এটা আমি মিনিট বুঝাচ্ছি, 30 মিনিট, তার মানে এখানে দেখো কি আছে, এটা হচ্ছে ঘন্টা 9 আর হচ্ছে মিনিট 30 দেওয়া আছে, হ্যাঁ। তাহলে কি তখন ঘন্টা ও মিনিটের মধ্যবর্তী কোণ কত নির্ণয় করো। এই মধ্যবর্তী কোণ কত নির্ণয় করো, মধ্যবর্তী কোণ নির্ণয় করো, হ্যাঁ। এখানে দেয়া আছে, আমি হিন্টস তোমাদের দিয়ে রাখলাম। ঘন্টা হচ্ছে 9 ঘন্টা আর মিনিট হচ্ছে 30 মিনিট। এখন এই ফর্মুলা অনুযায়ী তোমাদের অঙ্কটা করতে হবে সব শর্ত ফিল আপ করে।
সময় হচ্ছে 1 মিনিট, আমি ঘড়ি দেখছি এখন যেহেতু বাজে হচ্ছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, টাইম কিন্তু স্টার্ট। তোমরা অঙ্ক করে জাস্ট আনসারটা শুধুমাত্র কমেন্ট করবা, শুধুমাত্র আনসারটা সবাই কমেন্ট করবা। ওকে, ফাস্ট করো সবাই। 8:48 বাজে, আমরা কিন্তু 8:49 আমি বলবো যে আর লেখা যাবে না। ফার্স্ট কমেন্ট করো। অঙ্কটা করার আগে শর্ত দুটো মাথায় রাখবা, দেন ট্রিক্স কাজে লাগাবা। শর্ত আগে মাথায় রাখতে হবে, তারপর কাজ করতে হবে কি এই ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে? এখানে হিন্টস কিন্তু আমি দিয়েই রেখেছি তোমাদের, যে এখানে কয় ঘন্টা, 9 ঘন্টা আর 30 মিনিট দেওয়া আছে, এর মধ্যবর্তী কোণের মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তোমরা দ্রুত করে ফেলো। দ্রুত করে ফেলো সবাই। আচ্ছা, আমি দূরে সরে গেছি, এখন আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ও, অসাধারণ অসাধারণ, বাহ! এ পর্যন্ত যতগুলো আনসার তোমরা করেছো সবাই রাইট আনসার করেছো, এই জন্য সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি, এবং স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি যারা আগে আনসার করেছো। ঠিক আছে, হ্যাঁ সবাই একটু দ্রুত রেসপন্স করো, আমি সবার রেসপন্স দেখতে চাচ্ছি। পপিরানি ক্লিওপেট্রো 105 লিখেছেন, বৃষ্টি দেবনাথ রাইট আনসার দিয়েছে, তারপর জান্নাতুল নূর রাইট আনসার দিয়েছে, রিফা নাজনীন আফরিন রাইট আনসার, নাদিয়া জান্নাত অসাধারণ, নাদিয়া জান্নাত 37 জনকে মেনশন দিয়েছে, মেনি মেনি থ্যাঙ্কস নাদিয়া জান্নাত। তারপর অনিক রয় 105 ডিগ্রি বলেছেন, হ্যাঁ বৃষ্টি দেবনাথ আমাদের সঙ্গে আছে। মাহবুবা রাইট আনসার দিয়েছে, তারপর আইভি ব্যাখ্যা সহ দিয়েছে যে নেগেটিভ নট অ্যালাউ, থ্যাঙ্কস আইভি। তারপর শুভ সোম 105 ডিগ্রি, শিমুল সরকার সাথী অসাধারণ, জেসমিন কাউসার বলেছে 105, ডলি চৌধুরী -105 ডিগ্রি বলেছে হয়নি, অনুপম রয় 105, রিদ্দি ইসলাম 105, তামান্না ইয়াসমিন রানী 105, শিলা সুচিতা 105, আরশিজ এমি অ্যান্সারটা দিলাম, কমেন্ট দেখবেন ভাইয়া। ওকে আরশিজ, আমি দেখেছি কমেন্ট। তাই কুয়েলি ইসলাম 105, ফারজানা কামিল বলেছে টাইম শেষ, টাইম কিন্তু শেষ হয়েছে, তারপরে তোমরা আনসার করতে থাকো, সমস্যা নাই, টাইম অফ হয়েছে, সমস্যা নাই। সুমাইয়া তাবাসসুম তৃপ্তি 255 দিয়েছে, সে ভুল করেছে, আমি পরে দেখাবো। তারপর এমিলি আদুরি বলেছে 105 ডিগ্রি হয়েছে। তারপর দেখতে পাচ্ছি ডলি চৌধুরী, ইশরাত জাহান, তারপর আমি সবার নাম বলতে পারবো না, এক এক করে বলতে গেলে আমি ক্লাস শেষ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যারা কমেন্ট করেছো সবাইকে আমার প্রাণস্থল থেকে আবারও অসংখ্য ধন্যবাদ, যে তোমরা ফর্মুলাটা বুঝতে পেরেছো এবং রাইট আনসার বের করতে সক্ষম হয়েছো। এখন যারা পারো নাই তাদের ক্ষেত্রে আরেকবার আমরা কিন্তু এটা রিভিশন দিতেই পারি। সো লেটস গেট স্টার্ট। ওকে, এখানে যারা ভুল করেছো তাদের ক্ষেত্রে আমি একটু তোমাদের দেখাই, আমাদের কিন্তু রুলস কিন্তু একটাই, দেখো। এরপরে কিন্তু আমি আরও একটু তোমাদের করতে দেবো, সো পেইন নেওয়ার কিছু নাই। ঠিক আছে, এখন আমরা জাস্ট এইটুকু মিশিয়ে দেবো, হ্যাঁ এইটুকু মিশিয়ে দেবো আর এইটুকু মিশিয়ে দেবো, আমাদের বাকি রুলস কিন্তু আগের মতোই থাকবে, সো প্যারা নেওয়ার কিছু নাই। এখন দেখো তোমরা, এখানে আমি প্রথমে কি বলেছিলাম যে ঘড়িতে যখন 9:30, তার মানে 9:30, অর্থাৎ 9:30 বেজে গেছে, এইরকম এখানে দেয়া আছে। এখন তারপর কি বলছে এখানে, তখন ঘন্টা ও মিনিটের মধ্যবর্তী কোণের মান কত, বা ঘন্টা এবং মিনিটের মধ্যবর্তী কোণ কত। তাহলে আমরা যদি সুন্দরভাবে অঙ্কটা করতে যাই তাহলে আমাদের কিন্তু শর্তটা মাথায় রেখে অঙ্কগুলো করতে হবে। প্রথমে আমাদের শর্ত ছিল কি, সবসময় যে কোণের মানগুলো হবে অলওয়েজ ধনাত্মক হবে, আর তারপরে আমাদের যে কন্ডিশনটা ছিল, যদি কোণের মানটা 180 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যায় তাহলে 360 ডিগ্রি থেকে সে মানটা বিয়োগ করে দিতে হবে বা বাদ দিতে হবে। তারপর বাদ দেওয়ার পর যে মানটা পাবো সেটাই হবে এই প্রশ্নের
সঠিক আনসার বা উত্তর। ঠিক আছে, তাহলে আমরা এখন অঙ্কটা সমাধান করতে যাব। এখানে তোমরা ভালো করে দেখো যে এখানে সূত্রের 11 গুণন এম অর্থাৎ মিনিট, তারপর থেকে বিয়োগ করতে হবে 60 গুণন সূত্রের 60 গুণন ঘন্টা ভাগ হচ্ছে 2। এটা কিন্তু আমাদের সূত্র বা ফর্মুলা বা ট্রিক্স যাই বলো। এখানে কিন্তু আমি সংক্ষেপে লিখে রাখছি এম দ্বারা হচ্ছে মিনিট আর এইচ দ্বারা হচ্ছে আওয়ার বা ঘন্টা। এখন আমরা অঙ্কের ক্ষেত্রে যখন করতে যাব তখন এখানে আমরা দেখবো যে এখানে ঘন্টা কত দেওয়া আছে। ঘন্টা দেওয়া আছে 9 বা 9, আর মিনিট দেওয়া আছে 30 মিনিট বা 30 মিনিট। এখন এই যে এই অঙ্কটা আমরা করতে যাব, তাহলে এখানে মিনিটের জায়গায় এখানে এম আছে 11 গুণন মিনিটের মান কত 30, আমরা বসায় দিলাম সুন্দর করে, তারপর বিয়োগ দিলাম, তারপর 60 সূত্রে 60 বসছে, তারপর ঘন্টার মান কত এখানে 9। এখন দেখো এটা হচ্ছে আমাদের সেই মান। এখন এই মানটাকে আমরা কি করব, অঙ্কটা যখন আমরা করব সমাধান, এখন সমাধান করতে গেলে আমাদের হচ্ছে এই যে 11 গুণন 30 যে থাকে 11 গুণন 30, এই 11 গুণন 30-এর মান আসে হচ্ছে 330। 330 থেকে কত বাদ দিতে হবে, 330 থেকে বাদ দিতে হবে 60 গুণন 9 অর্থাৎ 540। তোমরা দেখো এখানে এটা গুণ করে কিন্তু 540 হবে। তাকে বিয়োগ করতে হবে কত, ভাগ করতে হবে 2 দ্বারা, সূত্রের 2 দ্বারা। ঠিক আছে, এটা সবসময় দিতে হবে, কারণ আমরা এখান থেকে বিয়োগ অর্থাৎ মাইনাস মান অ্যালাউ করব না। ঠিক আছে, তাহলে এখানে 540 থেকে যদি আমরা 330 বাদ দেই, তাহলে আমাদের এখানে থাকে যেহেতু মাইনাস কত 210 ডিগ্রি হয়, সো মাইনাস 210 ডিগ্রি কিন্তু আমরা নেব না, সেখানে আমরা প্লাস নেব। 210 ভাগ কত সূত্রের 2, তাহলে এটা কেটে গিয়ে কত হবে 105 ডিগ্রি। তার মানে এটা রাইট আনসার ইজ 105 ডিগ্রি। ওকে, অনেক ক্ষেত্রে তোমাদের এই মানগুলো যখন বার করবা এরকম কিন্তু গ্রাফ বা চিত্র দেয়া থাকতে পারে, সেক্ষেত্রে বলতে পারে যে চিত্রতে এই কোণের মানটা দেখাও। সেই ক্ষেত্রে তোমরা কি করবা, এখানে মনোযোগ দিয়ে দেখো, এখানে ঘন্টা হচ্ছে কি 9 ঘন্টা, এখানে 9-এর ঘরে আছে 9টা বেজে 30 মিনিট, অর্থাৎ এই যে 9:30 ঘন্টা, এটা 9:30। এখন এই যে হচ্ছে এটা হচ্ছে কত মিনিটের মান না, এটা মিনিট আর এটা হচ্ছে ঘন্টা, তার মানে এই যে মিনিট এই যে ঘন্টা, আমরা জাস্ট এই মানটা কি করলাম মিলিয়ে দিলাম। এই যে কোনটা থাকলো এর মান আসছে কত 105 ডিগ্রি। দেখছো কতটা ইজি একটা অঙ্ক কিন্তু আমরা করলাম। মনে হচ্ছিল অনেক বড় একটা অঙ্ক, কিন্তু আসলে অত বড় কিন্তু অঙ্ক না। সো এখন ফার্স্ট আমরা কিন্তু এক্সাম্পল একটা করে ফেললাম, তোমাদের দ্বারা করিয়ে নিলাম। এখন আর একটা আমি তোমাদের কাছ থেকে করে নেব, সেটা অনেক কিন্তু জটিল একটা, কিন্তু রুলস কিন্তু সেম, অনেক জটিল বাট রুলস সেম। সো তোমরা আবার রেডি হও। আসলে আমি অঙ্কটা তোমাদের আরেকটু দিয়ে দিই, এখানে লিখে চেঞ্জ করে দিই। তোমরা এখন দেখো সব কিছু ঠিক থাকবে, জাস্ট চেঞ্জ হবে এখানে। ঠিক আছে, নাও রেডি, সবাই রেডি হও। মেন্টালিটি সাপোর্ট লাগবে। হ্যাঁ, এখন ঘড়িতে যখন আমি তোমাদের দিয়ে দিলাম যে ঘড়িতে যখন 3টা বাজে, ঘড়িতে যখন 3টা বাজে 15 মিনিট, এখানে কি দেওয়া আছে, ঘন্টা দেওয়া আছে 3 আর মিনিট দেওয়া আছে 15। এখন এর মধ্যবর্তী কোণের মান তোমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। দ্রুত সবাই অঙ্কটা করে ফেলো। সময় 1 মিনিট, সময় 1 মিনিট। এখানে মিনিটের মান আমি এখানে সাইডে দেখে দিচ্ছি, মিনিট দেওয়া আছে হচ্ছে 15 আর ঘন্টা দেওয়া আছে 3। এই অঙ্কের সমাধান করতে হবে তোমাদের, সবাই দ্রুত করে ফেলো। ঘন্টা হচ্ছে 3 আর মিনিট হচ্ছে কত, মিনিট হচ্ছে 15। সবাই অঙ্কটা করে ফেলো। 1 মিনিট সময়, 1 মিনিট শেষে সবাই রেসপন্স দিবা। সবাই একটু দ্রুত রেসপন্স করি, সবাই একটু দ্রুত রেসপন্স করি আমরা। সেকেন্ড থাকলে কিন্তু সেম, আমি কিন্তু বলে দিয়েছি যদি সেকেন্ড থাকে শুধুমাত্র সেকেন্ডের জায়গায় এখানে কিন্তু সেকেন্ড থাকবে না। সেকেন্ড যদি থাকে সেকেন্ডটাকে আমাদের মিনিটে কনভার্ট করে নিতে হবে। এখানে ভালো একটা কিন্তু কোশ্চেন করেছে এমিলি আদুরি, ভালো একটা কোশ্চেন করেছে। যদি কখনো কোশ্চেনে সেকেন্ড থাকে, সেকেন্ডটাকে সবাই তোমরা কিসে কনভার্ট করে নিবা, মিনিটে কনভার্ট করে নিবা। কারণ আমরা জানি যে রুলসে মিনিট আর হচ্ছে ঘন্টা নিয়ে কিন্তু আলোচনা আছে।
সো রুলসটাতে যদি আমরা ফরম্যাটে ফেলাইতে যাই তাহলে অবশ্যই আমাদের ঘন্টা বা মিনিটের ভিতর রাখতে হবে সেকেন্ডটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তোমরা অঙ্কটা দ্রুত করে ফেলো, যাদের হয়েছে তারা কমেন্ট করো, আমি কমেন্ট চেক করছি। আমি সবাইকে রিকোয়েস্ট করছি যারা ক্লাসের মনোযোগী নাই তারা ক্লাস থেকে বের হয়ে যাও, ক্লাস করার দরকার নাই, অযথা অন্যদের তোমরা ডিস্টার্ব করো না, কারণ তোমাদের জন্য অন্যদের ডিস্টার্ব ফিল হোক এমনটা আমি চাই না। আমি চাই যারাই শুধুমাত্র ইউনিভার্সিটির স্বপ্ন দেখছো তাদের স্বপ্নটা যাতে পূরণ হয় এবং তাদের পরিবারের স্বপ্নগুলো যাতে পূরণ হয়। যারা কষ্ট করে এতক্ষণ ধরে আমার সঙ্গে আছো শুধু তারা থাকো, আর যাদের ইচ্ছা নাই তারা অযথা এসে ডিস্টার্ব করো না। মেঘা রয়, আমি কিন্তু বলে দিয়েছি। সো আমি কিন্তু বলে দিয়েছি যে সেকেন্ড থাকলে কিভাবে করতে হবে, আমি কিন্তু বলে দিয়েছি যে সেকেন্ড থাকলে সেটাকে মিনিটে কনভার্ট করতে হবে। ঠিক আছে, 180 ডিগ্রি যদি উত্তর হয় তাহলে 360 ডিগ্রি থেকে বাদ দেওয়ার কোনো দরকার নাই। সুন্দর একটা কোশ্চেন করেছে আয়েশা আশা। যদি 180 ডিগ্রি বের হয় তাহলে 180 ডিগ্রি 360 ডিগ্রি থেকে বাদ দেওয়ার কোনো দরকার নাই। সব ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তবে হয়তো দুই একটা ইউনিভার্সিটিতে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো, সেটা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিগুলোতে, সবগুলোতে কিন্তু হয় না। আচ্ছা, তোমাদের যদি এই অঙ্কটা হয়ে যায় তাহলে কিন্তু আমি পরবর্তীতে আরেকটা তোমাদের শেষ করে দেবো, আরেকটা দিয়ে আমরা কিন্তু পরবর্তী টপিকে কিন্তু চলে যাব। ঠিক আছে, সবাই ডান লেখো, যাদের হয়েছে ডান লেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ভালো অনেক ভালো, যারা বুঝতে পারছো তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। যারা 7.5 দিয়েছো তাদের সবার উত্তর সঠিক হয়েছে। কেন হয়েছে আমি এখন একটু দেখাবো, যারা বোঝো নাই তারা আরেকবার মনোযোগ সহকারে দেখো আর যে আসলে কেমন অঙ্কটা করতে হবে। এখানে কিন্তু ঘন্টা দেওয়া আছে, আওয়ার্স 3 এবং মিনিট দেওয়া আছে 15। তাহলে এই অঙ্কটা যখন আমরা সমাধান করতে যাব তখন আমরা কি বসাবো, এখানে সূত্রের 11 গুণন মিনিট মাইনাস 60 গুণন ঘন্টা ভাগ 2। এক্ষেত্রে আমরা কি করব, এখানে কোথায় বসাবো, মিনিটের জায়গায় বসাবো 15, কারণ মিনিট হচ্ছে এখানে 15, আর ঘন্টার জায়গাতে আমরা বসাবো 3। সব কিছু ওকে, তার মানে 11 গুণ 15 করলে আমাদের মান আসবে হচ্ছে 165। 165 থেকে বিয়োগ দেবো হচ্ছে কত, 60 গুণন 3, তার মানে 180 ডিগ্রি। 180 180 ভাগ করবো আমরা এই 100 কত এখানে লিখলাম আমি 165 থেকে 180 থেকে 165 বাদ দেব। এখন 180 থেকে 165 বাদ দেওয়ার পর থাকে হচ্ছে 15 ভাগ 2। এখন আমরা যদি 15কে 2 দ্বারা ভাগ করতে যাই তাহলে আমাদের কি আসবে, আমরা 7 দুগুণে 14 ভাগ, এই যে দেখো হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, এই যে মোটামুটি হয়ে গেছে আমাদের অঙ্ক, এখানে 14 তারপর হচ্ছে বাকিটা। এখন তার মানে 7.5, তার মানে এই যারা এই যে 7.5 দিছো তাদেরটা হয়ে গেছে। এখানে যদি 7, এটা এখানে তোমরা কিন্তু চাইলে 7 ভাগ 1/2 দিতে পারো, কারণ এটা মানেও কিন্তু এই 0.5। ঠিক আছে, যারা 7.5 দিয়েছো তাদের কিন্তু সবার উত্তর হয়েছে। আমরা কন্ডিশনে, আমাদের কন্ডিশন ছিল কি, যদি এই প্রাপ্ত মানটা যদি 180 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যায় তাহলে সেটা 360 ডিগ্রি থেকে বাদ দিতে হয়, কিন্তু এখানে কিন্তু 180 ডিগ্রি কিন্তু হয় নাই। এখানে দেখো 7 কোথায়, আরও 180 ডিগ্রি অনেক দূরে। সো এটা নিয়ে প্যারা নেই। ওকে, আচ্ছা এই টপিক আমাদের শেষ, তবে আমরা এই টপিক নিয়ে তোমরা যারা ক্লাস করলা সবাই এক্সারসাইজ করবা, পরবর্তীতে কোনো সমস্যা হলে আমাকে পার্সোনালি নক দিবা, আমি সবাইকে শিখিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা আমরা পরের টপিকে চলে যাব। আশা করি তোমাদের এই ঘড়ি সম্পর্কিত যে কোশ্চেনগুলো থাকবে আর কোনো সমস্যা হবে না। এখন ঘড়ি সম্পর্কিত সমস্যার আমরা সমাধান করলাম, আশা করি এখান থেকে তোমরা 1 নাম্বার কমন পাবা, এটা আমি আশা করতে পারি। আর তোমাদের এটা ইজিলি মনে থাকবে না, তোমাদের এর জন্য করতে হবে, প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে বারবার প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, এখন পর্যন্ত যারা শেয়ার করো নাই একটু শেয়ার করে রাখো। আচ্ছা, দ্বিতীয়ত আমরা আলোচনা করতে চেয়েছিলাম কি দিয়ে, সাদৃশ্য, অর্থাৎ সাদৃশ্য কি একই টাইপের। দ্বিতীয়ত হচ্ছে সাদৃশ্য। সাদৃশ্য মানে সিমিলার বা একই রকম যে জিনিসগুলো
খেতে হবে, সেটা হচ্ছে সাদৃশ্য। এখন সাদৃশ্য জিনিসটা আমরা বুঝলাম, এখন এখান থেকে আবার কোশ্চেন থাকবে কি কোয়ালিটি বা কি টাইপের কোশ্চেন থাকতে পারে আমরা তো সেটা দেখব। তার আগে আমি তোমাদের একটা সলিউশন দিয়ে দিচ্ছি বা একটা অঙ্ক করে দেব, সরি একটা সলভ করে দেব, তারপর তোমাদের দ্বারা আমি প্র্যাকটিস করে নেব এবং তোমরা হচ্ছে নিজেরা এটা আবার করবা প্র্যাকটিস। ওকে, তাহলে আর দেরি না করে আমি একটা উদাহরণ লিখে ফেলি, এই উদাহরণটা আমি সলভ করে দেই, তারপর তোমরা নিজেরা আবার করবা, ঠিক আছে? হ্যাঁ, এখন দেখো তোমরা একটা উদাহরণ, 1 নম্বর উদাহরণ দিয়ে আমি দেখো সুন্দরভাবে তোমাদের একটা বুঝিয়ে দিচ্ছি। শব্দ কর্ণ, এই সাদৃশ্য থেকে কি টাইপের কোশ্চেন ইউনিভার্সিটিতে আসে দেখো। তারপর আলো সমান হট, ঠিক আছে। ক নাম্বার থাকবে হচ্ছে তোমার সোনা, খ নাম্বার থাকবে হচ্ছে বুদ্ধি। সবাই রেসপন্স করি, সবাই কমেন্ট করি, কিছু বুঝতে না পারলে আমাকে বলবা। গ নাম্বার হচ্ছে চক্ষু, আর ঘ নাম্বার হচ্ছে অন্ধকার। আচ্ছা, এখন এখানে তোমরা কোশ্চেনটা ভালোভাবে একটু পড়ো তো আমার সঙ্গে। শব্দের সঙ্গে কি আছে? কর্ণ। তারপর আলোর সাথে কি বসবে? মানে সিমিলার, মানে দেখো শব্দের সাথে সম্পর্ক কার? কানের। তার মানে আলোর সাথে সম্পর্ক হবে কার? এটা কিন্তু আমাদের বের করতে হবে, তাই না? তাহলে বের করার আগে দেখো, আমরা যখন শব্দ শুনতে যাই তখন আমরা কি চোখ দিয়ে শব্দ শুনি? চোখ দিয়ে শব্দ শোনা যায়? নো, কখনো যায় না। তার মানে শব্দ শোনার জন্য আমরা ব্যবহার করি কান। তার মানে কানের সঙ্গে শব্দের সম্পর্ক রয়েছে। এই যে আমার সামনে লাইট আছে, এই আলো কি আমি শুনতে পারি বা আলোকে শোনা যায়? আলোকে কি করা যায়? দেখা যায়। তার মানে আলোকে দেখার জন্য আমার কি লাগে? আলোকে দেখার জন্য চোখ লাগে। তার মানে আলোকে দেখার জন্য আমার কি লাগবে? চোখ লাগবে। তার মানে অপশনে দেখো যে আলোর সঙ্গে সম্পর্ক কার হচ্ছে, তাহলে সোনারও হচ্ছে না, বুদ্ধিরও হচ্ছে না, অন্ধকারের হচ্ছে না। কারণ আলো আর অন্ধকার যখন আমরা দেবো তখন সেটা বিপরীত হয়ে যাবে। এখানে আমরা বলেছি সাদৃশ্য। তার মানে আলোর সাথে সম্পর্ক কার? এই যে চক্ষুর। তার মানে রাইট অ্যান্সার ইজ চক্ষু বা চোখ, ঠিক আছে। এখন এটা হচ্ছে বাংলা একটা টাইপ গেল। এখন অনেক সময় এই টাইপের কোশ্চেন আরও থাকে। এখন তোমাদের আমি এক্সারসাইজ করার জন্য একটা উদাহরণ দিচ্ছি, তোমরা একটু সবাই প্র্যাকটিস করো। সবাই একটু উদাহরণটা রিপ্লাই দিবা, হ্যাঁ? নাও এক্সাম্পল করো সবাই, সবাই একটু রেডি থাকো। নাও আমি কোশ্চেন দিচ্ছি এখানে। ইচ্ছার সাথে সম্পর্ক কার? আশা, এটা। তারপরে দিলাম কি অনুমানের সাথে সম্পর্ক কার? অনুমান। ওকে, এখানে দেখো ইচ্ছার সাথে আশা এবং অনুমানের সাথে সম্পর্ক কার হবে? অপশন হচ্ছে ক। সবাই একটু দেখো। কল্পনা। খ নাম্বার হচ্ছে প্রত্যাশা। গ নাম্বার হচ্ছে পরিকল্পনা। আর ঘ নাম্বার হচ্ছে বাসনা। সবাই একটু দ্রুত করে ফেলো, সময় 30 সেকেন্ড সময় দিচ্ছি আমি এটার জন্য, মাত্র 30 সেকেন্ড সময়। 30 সেকেন্ড সময়। সবাই একটু রেসপন্স করি। 30 সেকেন্ড সময় আমি দিলাম। দেখো এখানে শব্দের সঙ্গে সম্পর্ক ছিল কানের, আলোর সঙ্গে সম্পর্ক ছিল চক্ষুর। এখন ইচ্ছার সাথে সম্পর্ক আসার, তার মানে অনুমানের সাথে সম্পর্ক কার? তোমাদের বের করতে হবে। সময় 30 সেকেন্ড, দ্রুত সবাই রেসপন্স করো। সবাই একটু রেসপন্স করো, কোনটা হবে সেটা লেখো। সবাই যেটা হবে সেটা লিখে রাখো। সবাই একটু দ্রুত রেসপন্স করি আমরা, কোনটা হবে?
দেখি যদি তোমরা এটা পারো তাহলে আমি মনে করবো যে তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। যদি না পারো আমি আবার রিপ্লাই করব, সমস্যা নাই। ট্রাই করো সবাই। সবাই ট্রাই করো। আমি কিন্তু করতে বলছি এইটা, তোমাদের এটা কিন্তু করতে বলিনি। আমি করতে বলছি যে এটা ইচ্ছা আশা অনুমানের সাথে তাহলে কী হবে এটা বলছি, এটা কিন্তু বলিনি। ওটা আমি উত্তর করে দিয়েছি। সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা আমি বুঝিনি তোমরা চক্ষু চক্ষু করছো কেন? চক্ষু তো এটা উত্তর আগের, এটা কিন্তু না। আমি কিন্তু বলছি যে এটার কথা, এটা তো আমি উত্তর দিয়ে দিছি আগেই। এই যে এটা করো সবাই, এটা এক্সাম্পল দিয়ে দিছি না, এটা করবা। আচ্ছা উত্তরটা কি, উত্তরটা কি হবে বলো? সবাই একটু উত্তরটা বলবো, আমি উত্তরটা বলছি, উত্তরটা বলতে বলছি। হ্যাঁ এই তো উত্তর পাচ্ছি, দুই একজন উত্তর দিচ্ছে। আমি সবাইকে উত্তর দিতে বলছি, যারা উত্তর দিবে না তারা কিন্তু নেক্সট আইকিউ ক্লাস করতে পারবে না। আমি কিন্তু সবার কমেন্ট কিন্তু চেক করছি। যারা পারবে না তারা হচ্ছে বলবা যে ভাই বুঝিনি, আর যারা পেরেছো তাদের তো অভিনন্দন। অসাধারণ অসাধারণ। প্রেমে ভালোবাসা ক বলেছে, শিমুল সরকার ক বলেছে, তারপর সুমাইয়া তাবাচ্চুম তৃপ্তি বলেছে কল্পনা, তারপর সাইমা আক্তার বলেছে নীলপরি, নীলাঞ্জনা কল্পনা বলেছে, অনামিকা তাবাচ্চুম হতে পারে কল্পনাই। হতে পারে বলতে কোনো কথা বলা যাবে না, কারণ 100% শিওর হয়ে আনসারটা বলতে হবে, মনের ভিতরে কোনো কনফিউশন রাখা যাবে না। অনুপম রয় বলেছে কল্পনা, মাহমুদ আক্তার মিম বলেছেন কল্পনা, জান্নাতুল ফেরদাউস বলেছে কল্পনা। আচ্ছা যারা যারা কল্পনা বলেছো সবাইকে অভিনন্দন, কারণ তাদের উত্তরটা কিন্তু সঠিক হয়েছে। এখন আমরা কেন সঠিক নিব এটা, সেটা একটু আমরা বোঝার চেষ্টা করব। ইচ্ছা বা আশা, আমরা যখন কোনো কিছু মানে ইচ্ছা করি বা চাই, সেটা কিন্তু আশার সাথে সাদৃশ্য বা সিমিলার আশার সঙ্গে যায়। এবং অনুমান, আমরা যখন কোনো কিছু অনুমান করি, অনুমান মানে কি, ভাবা বা কল্পনা করা। এইখানে দেখো কল্পনা করা আছে কিন্তু ভাবা অপশনটা নেই। ভাবা যদি থাকতো তাহলে কিন্তু আমরা ভাবাটা দিতে পারতাম। এই প্রত্যাশা কিন্তু আশার মতোই, তবে সামান্য একটু তফাৎ আছে। তবে প্রত্যাশা কিন্তু আশা সেম। পরিকল্পনা কি, আমি একটা কোনো কাজ করব, সেই কাজটার জন্য আগেই পরিকল্পনা করা, এটা হচ্ছে পরিকল্পনা। তার মানে বাসনা, বাসনা মানে কি, এটাও কিন্তু এক ধরনের ইচ্ছা বা আশা। সো এই তিনটা অপশনের একটা হচ্ছে না, তবে রাইট আনসার হচ্ছে কি কল্পনা। তার মানে এইটার সঠিক উত্তর হচ্ছে কল্পনা। আচ্ছা এটা এখন বাংলা একটা টাইপের চলে গেল, আশা করি তোমাদের বাংলা টাইপের কোনো সমস্যা নাই। যারা লেকচারে অর্থাৎ শেষে যোগ হয়েছো তোমরা শেয়ার করে টাইম লাইনে রেখে দাও। এখন হচ্ছে বাংলা টাইপের কিন্তু কোশ্চেন এরকম হয়। এখন এই বাংলা টাইপের যদি না থাকে, যদি ইংলিশ টাইপের কোশ্চেন এখান থেকে থাকে এই সাদৃশ্যের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে আনসার করব সেটা আমরা দেখে নেব। চলো আচ্ছা ইংলিশ কি টাইপের কোশ্চেন হতে পারে এখান থেকে আমরা একটু আবার দেখি। এখানে আমি যদি তোমাদের একটা উদাহরণ লিখে দেখাই, আমি নিজে একটা তোমাদের করে দেখাবো, তারপর তোমরা নিজেরা ট্রাই করবা। এখানে হচ্ছে ব্লাড ক্লট, তারপর এখানে আমি দিলাম হচ্ছে ওয়াটার ইকুয়াল ড্যাশ বা হট, ঠিক আছে। এখন দেখো এখানে অপশন এতে দিলাম হচ্ছে আইস, অপশন বিতে দিলাম হচ্ছে বাবেল, অপশন সিতে দিলাম আমি ময়েশ্চার MOIS ময়েশ্চার, আর অপশন ডিতে দিলাম আমি কি শোনো। আচ্ছা এই ক্ষেত্রে তোমাদের দেখো ইংলিশ টাইপের কোশ্চেন কিভাবে হবে, বা ইংলিশ থাকলে আমরা কিন্তু ঘাবড়ে যাই, ইংলিশ যদি থাকে আমাদের কিন্তু বাড়তি একটা প্যারা মনে হয় যে এটা কী ধরনের কোশ্চেন হয়। সো মাঝে মাঝে তোমরা আইকিউ এর ক্ষেত্রে এরকম কিন্তু সাধারণ জ্ঞান বা বাংলা যেটা বলো আইকিউ এর অপশন যেটা থাকবে, সেখানে কিন্তু তোমরা অনেক সময় এই ধরনের ইংলিশ কোশ্চেন কিন্তু
পেয়ে যাবা, সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নাই, ভেবে নিও যে ওটা আইকিউ, ওটা হচ্ছে ইংলিশ, হুবহু ইংলিশ না, ঠিক আছে? আইকিউ থেকে এই কোশ্চেনটা করা হয়েছে, আইকিউ থেকে এই কোশ্চেনটা করা হয়েছে। এখন দেখো এখানে হচ্ছে আমরা প্রথমে এটা মিনিং করার চেষ্টা করব, তারপর এটা করার চেষ্টা করব, কারণ এখানে আমরা সাদৃশ্যের মানে আইকিউ কিন্তু করছি। এখানে প্রথমে তোমরা দেখো ব্লাড আছে, ব্লাডের সাথে কি সম্পর্ক? ক্লট। এখন ব্লাড হচ্ছে মানে কি? ব্লাডের বাংলা হচ্ছে রক্ত, আর ক্লটের সম্পর্ক হচ্ছে জমাটবদ্ধ হওয়া বা জমাট হওয়া। তার মানে রক্ত জমাট হয়ে কি হয়? ক্লট। রক্ত কি হয়? জমাটবদ্ধ হয়ে ক্লটের আকার ধারণ করবে, ক্লট হয়, ঠিক আছে? মানে জমাট বাঁধা হয়ে যায়, রক্ত কি করে? জমাট বাঁধে। তার মানে ওয়াটার কি হয়? ওয়াটার কি হয়? পানি কি হয়? বাবেল হয়, মানে ফোটে। ময়েশ্চার মানে আর্দ্র হয়, না স্নো মানে কি বলে আমরা কুয়াশা, এই ধরনের কিছু বুঝাই। আর তাহলে এই ক্ষেত্রে দেখো আইস হয়, মানে বরফ হয়। তার মানে রক্ত জমাট বাঁধলে কি হয়? ক্লোট হয়, ক্লোটে পরিণত হয়। আর তার মানে ওয়াটার যখন আমরা ওয়াটারকে জমাট বেঁধে কি হয়? মানে পানিকে যখন আমরা আবদ্ধ করে রাখি বা পানিকে যখন আমরা দীর্ঘ সময় ধরে ডিপ ফ্রিজে রাখি, তখন কি হয়? সেটা আইস, অর্থাৎ বরফে পরিণত হয়। অর্থাৎ এখান থেকে এই টাইপের কোশ্চেন আসে, ইংলিশ যদি দিয়ে থাকে তাহলে এই টাইপের কোশ্চেন থাকবে। দেখো এগুলো কিন্তু একটার সঙ্গে আরেকটার সম্পর্কযুক্ত বা সিমিলার, ঠিক আছে? এখন তোমাদের জন্য, এখন তোমরা ট্রাই করবা, আমি তোমাদের জন্য একটা দিয়ে দিচ্ছি, এখন তোমরা নিজেরা ট্রাই করবা। আশা করি প্রথমের মতো সবাই সাড়া দিবা। আচ্ছা, কথা একটু ডাবলিং হচ্ছে বা নেটওয়ার্কের সমস্যার কারণে, আশা করি সেরে যাবে সবাই। একটু একটু অপেক্ষা করি। ইনশাল্লাহ সেরে যাবে, একটু ধৈর্য ধরো সবাই। আচ্ছা ঠিক আছে, এখন আমি তোমাদের একটা উদাহরণ করতে দিচ্ছি, বা তোমরা নিজেরা একটা ট্রাই করে দেখো যে আসলে তোমরা এই রুলসটা কমফোর্টেবল বা ইজিলি বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, লাইভটা কিন্তু একটু দীর্ঘ হচ্ছে, কারণ আমাদের লাইভ মাঝখানে কেটে গিয়েছিল, যার কারণে আমরা ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এখন তোমরা একটা ট্রাই করবা, তারপর আমরা আরেকটাতে চলে যাব। ঠিক আছে, দেখো তোমরা এখন ট্রাই করবে এটা। মিডিয়ার সাথে সম্পর্ক কার? নিউজ। মিডিয়ার সাথে সম্পর্ক নিউজ বা সংবাদ। এখন আমাদের পরবর্তী কোশ্চেন আসবে, প্রেসের সাথে তাহলে সম্পর্ক কার? প্রেসের সাথে সম্পর্ক কার? অপশন এতে দেয়া আছে হচ্ছে পলিটিক্স, পলিটিক্স। অপশন বিতে দেয়া আছে হচ্ছে ডিসকাশন। অপশন সিতে দেয়া আছে হচ্ছে পাবলিসিটি, পাবলিসিটি। অপশন ডিতে দেয়া আছে ল। এখন তোমরা এখানে এই কোশ্চেনের উত্তর খোঁজার আগে একটু দেখে নাও, মিডিয়ার সাথে সম্পর্ক হচ্ছে কার? নিউজের। মিডিয়ার সাথে সম্পর্ক নিউজের। তাহলে এই প্রেসের সাথে সম্পর্ক কার? প্রেসের সাথে সম্পর্ক কার? এখান থেকে তোমরা খুঁজে বের করে উত্তরটা দ্রুত কমেন্ট করো। সময় 30 সেকেন্ড, 30 সেকেন্ড, সময় 30 সেকেন্ড। আমি এটা কমেন্ট করতে বলছি। জাস্ট এটা কমেন্ট করো যে এটা উত্তর কি হবে, দ্রুত। সবাই একটু রেসপন্স করি, আমরা দ্রুত শেষ করতে যাচ্ছি এই টপিক, আমরা পরের টপিকে যাব, কারণ এটা ইজি একটা টপিক। অসংখ্য ধন্যবাদ যারা বুঝতে পেরেছো। এখানে আমি দেখতে পাচ্ছি যে মিডিয়ার সাথে সম্পর্ক আমাদের নিউজ, আর মিডিয়ার পাশাপাশি সম্পর্ক এবং প্রেসের সাথে তাহলে সম্পর্ক পলিটিক্স, রাজনীতিরও যায় না, ডিসকাশন মানে আলোচনারও যায় না, ল মানে আইনের সঙ্গে যায় না। তার মানে এই প্রেসের সাথে সম্পর্ক যায় আমাদের হচ্ছে পাবলিসিটি। প্রেসের সাথে সম্পর্ক আর পাবলিসিটি। আশা করি তোমাদের এই সাদৃশ্য টপিক থেকে আর কোনো ধরনের সংশয় বা দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, এবং ইজিলি তোমরা এখান থেকে কিন্তু 1 মার্কস কালেক্ট করতে পারবা, কোনো সমস্যা নেই। আমরা এখন পরবর্তী যে টপিকটা আছে সেটা কিন্তু আরও অনেক জটিল একটা টপিক, এই টপিকটা আমরা সলভ করার চেষ্টা করব। তার আগে এখন পর্যন্ত যারা লাইভটি শেয়ার করো নাই, লাইভ ভিডিওটি শেয়ার করে রাখো,
আমরা নেক্সট টপিকটাতে চলে যাচ্ছি। একটু সময় দাও আমাকে। এরপরের টপিকটা কিন্তু অনেক জটিল একটা টপিক, তোমাদের মাথায় কিন্তু প্যাচ লাগিয়ে দেবে। সো এই জটিল টপিকটাকে আমরা ইজিলি একটু ক্যাচ করার চেষ্টা করব, ঠিক আছে? নাও, টপিকটার নাম হচ্ছে, আমি এই টপিকের নাম দিয়েছি কি, টপিকের নাম দিয়েছি সাংকেতিক বিন্যাস। 3 নাম্বার হচ্ছে কি সাংকেতিক বিন্যাস। সাংকেতিক বিন্যাস বা সাংকেতিক বিন্যাস বা পুনঃবিন্যাস বা পুনরায় বিন্যাস। এই টপিকটা, হ্যাঁ, এখান থেকে আমরা একটু সলভ করার চেষ্টা করবো। সাংকেতিক চিহ্ন, সাংকেতিক বিন্যাস বা পুনঃবিন্যাস মানে কোনো ধরনের মানে কিছু টাইপের ওয়ার্ড দেওয়া থাকবে বা কিছু টাইপের সংখ্যা দিয়ে দেওয়া থাকবে, সেগুলো আমাদের এলোমেলো করে দেওয়া থাকবে এবং একে একটা সিকোয়েন্স দেওয়া থাকবে, সেগুলো আমাদের কি গুছিয়ে রাখতে হবে বা ওই টাইপের সঙ্গে পরের টাইপটার মিল বের করে নিতে হবে, ঠিক আছে? এখন আমরা একটা যদি উদাহরণ দেখি, উদাহরণটার পরে তোমরা নিজেরা করার চেষ্টা করবা। আচ্ছা, এখানে দেখো, আমি একটা উদাহরণ লিখি আগে। PALE, এটা হচ্ছে কোড, এটার হচ্ছে কোড কত দেয়া আছে, এটা কোড দেওয়া আছে হচ্ছে 2134। তার মানে PALE এর কোড হচ্ছে 2134। আমি কোশ্চেনটা কিন্তু লিখছি না, যার সংক্ষেপে তোমাদের এখানে কোশ্চেন করা হবে, ঠিক আছে? তারপর দেওয়া আছে হচ্ছে EARTH। এটা কিন্তু আর্থ না বা পেল না, এগুলো কিন্তু আলাদা আলাদা, এক একটা কিন্তু ওয়ার্ড, ঠিক আছে? এক একটা কিন্তু বর্ণ, ঠিক আছে? এক একটা আলফাবেট, যাই বলো। এখন দেখো এখানে, তাহলে এখানে এর মান দেওয়া আছে, কোডের মান দেওয়া আছে কত, 141590, অর্থাৎ এখানে কিন্তু দুটোর মান দেওয়া আছে আলাদা আলাদা। এখন কোশ্চেনে আমাদের বলছে, তাহলে পরে আমরা দেখব কোশ্চেনে কি বলছে আমাদের। কোশ্চেনটা হচ্ছে এখানে PEARL, এটা সমান হট, ঠিক আছে? এখন তোমরা দেখো, মাথা কিন্তু আমাদের ঘুরে যাচ্ছে যে আসলে এ পাশে হচ্ছে ইংলিশ আলফাবেট আর এই পাশে হচ্ছে আমাদের দেওয়া আছে অঙ্ক 2134, এগুলো আসলে কি বোঝাচ্ছে এখানে। কিন্তু এখানে কিন্তু এই IQ এর মজাটা অনেক সুন্দর, কিন্তু একটা মজা। তোমরা চাইলে কিন্তু যে কোনো ফ্রেন্ডকে তোমরা যে কোনো মুহূর্তে কিন্তু তাক লেগে দিতে পারো এই টাইপের কোশ্চেনগুলো করে। ও হয়তো একটু বুঝতে যদি পারে তাহলে ইজিলি বলতে পারবে, কিন্তু যদি বুঝতে না পারে ও কিন্তু আজন্মেও সমাধান করতে পারবে না। এখন আমরা দেখবো এখন কি এখানে মানে ঘটনাটা ঘটছে কি। এখন তোমাদের মাথায় রাখতে হবে যে এখানে দেখো, এই যে 2134, এটা কিন্তু কোনো সিকোয়েন্স না, এটা জাস্ট এই যে পি এর মান কত, পি এর মান হচ্ছে, এই যে পি এর মান হচ্ছে 2। তার মানে সরি, আমি এখানে তোমাদের লিখে দেখাই তাহলে বেটার হবে। এই যে পি এর মান কত দেওয়া আছে 2, তারপর এ এর মান দেওয়া আছে 1, পি এর মান কত 2, এর মান 1, তার মানে এল এর মান কি দেওয়া আছে এখানে 3, তারপর এই যে ইর মান দেওয়া আছে 4, তার মানে 2134 পাইলাম। এখন তারপরে এখানে 4159, তার মানে এটার মান ই এর মান দেওয়া আছে হচ্ছে 4, তারপর ই এর মান আমরা জানি 1, তারপর আর এর আর এর মান কত দেওয়া আছে 5, তারপর এখানে হচ্ছে টি এর মান হচ্ছে 9 এবং এইচ এর মান দেওয়া আছে 0। এখন তোমরা দেখো, এই যে এই দুটার ভিতর যে ওয়ার্ডগুলো আছে, সেম ওয়ার্ড বা কিছু ওয়ার্ড কিন্তু এইটার ভিতর দেওয়া আছে, দিয়ে কিন্তু একটা বাক্য বা ওয়ার্ড কিন্তু কমপ্লিট করছে। দেখো তোমরা এখানে যে দেখো পি আছে, তারপর ই আছে, তারপর এ আছে, তারপর আর আছে, তারপর কিন্তু এখানে কোথায় এল আছে। সো আমরা কিন্তু এই দুটোর ভিতর সবগুলো ওয়ার্ড কিন্তু পেয়ে গেছি, পাইনি? আমরা কিন্তু জানি যে কোন ওয়ার্ডের মান কত দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এখন এইটা যখন আমরা সমাধান করতে যাব, সেক্ষেত্রে আমরা দেখব যে আসলে এখানে প্রথম ওয়ার্ড কি দেওয়া আছে, প্রথম আলফাবেটটা কি হচ্ছে পি এর মান কত, এখানে বসাও 2। এখানে দেখো পি এর মান কত, একটু, এই যে পি এর মান কত আমি বলছিলাম এখানে দেয়া আছে 2, এই যে 2, এই 2, তার মানে এখানে আমরা 2 বসালাম, তারপর এখানে 2 শেষ, তার মানে এখানে ইর মান দেওয়া আছে, এই যে ইর মান কত, ইর মান হচ্ছে 4, এই যে 4, ইর মান 4, তার মানে এখানে তোমরা বসাও 4। তারপর আমরা দেখব এর মান, এই যে
এর মান কত, এর মান দেওয়া আছে এখানে 1, এই যে 1, এই দেখো 1, পির পর কি বলছে 1, 1 এর মান, তার মানে এর মান কত 1, তার মানে এখানে 4 1। তারপরে এখানে দেখো আর এর মান কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 5, এই যে আর এর মান 5, এই যে আর, এই যে 5 দেওয়া আছে আর এর মান, তার মানে এখানে কি হবে আর এর জায়গায় কত বসবে 5 বসবে। তারপর এখানে দেখো তোমরা এই যে এল এর মান দেওয়া আছে, এল কোথায়, এই যে পিআইএল 3 নাম্বার যেটা, এই দেখো 1 2 3, এই যে 3 নাম্বার, তার মানে কত দেয়া, এল এর মান কত দেওয়া আছে 3 দেওয়া আছে। তার মানে আমাদের এটার উত্তর কি হলো, তার মানে পিইএল আর এল এর মান হবে কি 24153, 24153। সবাই একটু লিখে নাও এটা, 24153, 24153 লিখে নাও। লেখা হলে ডান বলবা, যদি লেখা হয়ে যায় তাহলে ডান বলবা সবাই। যদি ওটা লেখা হয় ডান লেখো। থ্যাঙ্কস মেনি মেনি থ্যাঙ্কস, তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা নিজেরা একটু ট্রাই করো তো, যে আসলে তোমরা এখান থেকে কি বুঝলা। আমি তোমাদের নিজেদের একটা করতে দিচ্ছি, সবাই একটু দ্রুত রেসপন্স করবা, কারণ আমাদের আরও 2টা রুলস আছে, আমরা রুলস 2টা খুব দ্রুত শেষ করবো। আশা করি তোমাদের আইকিউ এর এই 5টা রুলস থেকে মোটামুটি 3 থেকে 4 নাম্বার ইজিলি কমন পাবা, আই হোপ। এখন তোমরা নিজেরা এখন একটা প্র্যাকটিস করো, আমি তোমাদের এখন দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। এখন আমি তোমাদের প্রথমে দিয়ে দিচ্ছি, দেখো এখানে লিখে দেই, একটু সমস্যা হচ্ছে আমার এখানে মিশিয়ে দিতে। আচ্ছা এখন দেখো আমি লিখে দিচ্ছি এখানে, আচ্ছা দেখো এখানে এই যে জেড, তারপর জেড ই, তোমার খাতায় লেখো জেড ই বি আর এ ইকুয়াল, ইকুয়াল দেওয়া আছে হচ্ছে তোমার 2 6 5 2, 2 6 5 2, তারপর দেওয়া আছে জে ই বি আর এ, 5টা না, ফাইভ টু, এই তো 1, এই যে 1, ঠিক আছে, এটা দেওয়া আছে। এখন তোমরা করবা হচ্ছে কি, এই যে দেখো কি করতে হবে, এটা করতে হবে তোমাদের আরেকটার মান দেওয়া আছে কি, এখন এটার মান দেয়া নাই, একটার মান দেওয়া আছে, তোমাদের বের করতে হবে সিও বি আর এ ইকুয়াল হট, এটার মান তোমাদের বের করতে হবে, ঠিক আছে। সবাই একটু করার চেষ্টা করো এটা, তারপর আমরা পরের এক্সারসাইজ করতে যাব। আচ্ছা তোমাদের ইজিলি আমি করে দিই, এটা আরও একটু ইজি করে দিই, দাঁড়াও, অনেক জটিল হয়ে যাচ্ছিল তো। তার মানে হচ্ছে এখানে তোমাদের অনেক জটিল মনে হচ্ছে, আমি বুঝতে পারছি। এখানে তাহলে আমি দেই হচ্ছে, দেখো এ বি ই আর জেড ইকুয়াল কত। এখন এখানে তোমাদের হচ্ছে দিলাম হলো 2
4 3 2 4 3 8 1 এটার মান দেয়া আছে। এখন তোমাদের লিখতে হবে এ বি ই আর জেড ইকুয়াল কত। সবাই একটু দ্রুত লিখে ফেলো, এটা দেয়া আছে এটার মান, তাহলে এটার মান সমান কত হবে, এটা মান সমান কত হবে। আমি অপশন দিলাম না, অপশন ছাড়া এটা তোমাদের করতে হবে। আমি আগেরটা কেটে দিয়েছি, এটা একটু নতুনভাবে করো সবাই। হ্যাঁ, এটা দ্রুত করো সবাই, এখানে কিন্তু মান দেয়া আছে, দ্রুত করবা। আচ্ছা, অনেকে উত্তর দিয়েছো হচ্ছে তোমরা 13482। হ্যাঁ, অনেকে উত্তর দিয়েছো। এখন এটা সমাধান করব সবাই মিলে। দেখো, সবাই মিলে যাদের উত্তর মিলে যাবে তাদেরকে থ্যাঙ্কস, অগ্রিম অ্যাডভান্স থ্যাঙ্কস। আচ্ছা, এখানে দেখো তো আমি হচ্ছে কিসের মান দিয়েছি। এখানে জেটের মান কত 2 দেওয়া আছে, ইর মান দেওয়া আছে 4, বির মান দেওয়া আছে 3, আর এর মান দেওয়া আছে 8, আর এর মান দেওয়া আছে 1। এখন এই অঙ্কটা যখন আমরা করতে যাব বা এটার সলিউশন করতে যাব, তখন আমাদের কি করতে হবে, এর মান কত দেওয়া আছে 1, তার মানে এ আছে প্রথমে, তার মানে এর মান আমরা বসাবো কোথায়, এর মান 1। তারপরে আছে কি বির মান, দেখো 3 নম্বর পজিশনে যেটা আছে সেটা 3, 3 হচ্ছে তারা 3। এখন আমাদের খুঁজতে হবে যে ই কোথায়, ই আছে দ্বিতীয় অপশনে, তার মানে দ্বিতীয় অপশন 4। এখন আমাদের খুঁজতে হবে কি, এখন খুঁজতে হবে আর কোথায় আছে, চতুর্থ নাম্বার, তার মানে আর এর মান হচ্ছে 8। এখন খুঁজতে হবে আমাদের কি জেড আছে প্রথমে, জেটের মান কত, প্রথমে থাকলে কি মান দেওয়া আছে 2। দেখো তো মিলছে কিনা তোমাদের। যাদের দেখো এটা আছে 13482, যাদের আছে তাদের কিন্তু সবার হয়ে গেছে। দেখো 13482, অনেকে দেখছি রাইট অ্যান্সার দিয়েছো। হ্যাঁ, 13482, আমি বলছি 13482 যাদের আছে তাদের কিন্তু সবার অঙ্কটা হয়ে গেছে বা সবার কিন্তু সলিউশন হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আরেক টাইপের কোশ্চেন থাকে, সেই টাইপের কোশ্চেনটা আমরা দেখব। এখান থেকে আর এক টাইপের কোশ্চেন থাকে, আর একটা টাইপ, এখান থেকে আর একটা টাইপ থাকে কোশ্চেন, সেই কোশ্চেনটা আমরা সলভ করার চেষ্টা করব। সবাই একটু দেখো। আচ্ছা, আমরা এখান থেকে সাধারণত একটাই শিখি, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে পূর্ণ বিন্যাস যেটা আছে সেটা শিখবো, যেহেতু অনেক বড় একটা টপিক। এখন আমরা যাব 2 নম্বর, আমাদের সর্বশেষ সেটা আগে, অর্থাৎ 4 নম্বর যে টপিকটা, সেই টপিকে যাব। 4 নম্বর টপিকটা দেওয়া ছিল হচ্ছে 4 নম্বর টপিকটা দেওয়া ছিল সম্পর্ক ও বিশেষত্ব নির্ণয়। সম্পর্ক ও বিশেষত্ব নির্ণয়, আমি বলছিলাম যে অনেক ইন্টারেস্টিং একটা টপিক, কিন্তু এটা আমাদের দেখবা তোমাদের ভালো লাগবে। নাও, 4 নাম্বার হচ্ছে কি সম্পর্ক আর কি বিশেষত্ব নির্ণয়। বিশেষত্ব নির্ণয় অনেক লং টাইম নিয়ে নিচ্ছে তোমাদের, আমি আবারও সরি যে আসলে এত সময় নিতে চাইনি। আচ্ছা, এখন দেখো এটা আমরা সলভ করব। এখন সবাই দেখো কোশ্চেনটা, আমার মা তোমার ভাইয়ের বোন, এটা হচ্ছে সম্পর্ক, তোমার ভাইয়ের বোন, আমার মা তোমার ভাইয়ের বোন, ঠিক আছে। তাহলে তোমার সাথে আমার সম্পর্ক কি, তোমার সাথে আমার সম্পর্ক কি, সবাই একটু লেখার চেষ্টা করি উত্তর কি হবে। অপশন এ, ক নাম্বার অপশন আছে হচ্ছে মামা, খ নাম্বার অপশন হচ্ছে মায়ের দেবর, আর গ নাম্বার অপশন হচ্ছে
কাকা। আচ্ছা, এই তিনটাই অপশন দিলাম আমি। আমার মা তোমার ভাইয়ের বোন, তোমার সাথে আমার সম্পর্ক কি? আমার মা তোমার ভাইয়ের বোন, আমার মা তোমার ভাইয়ের বোন, তোমার সাথে আমার সম্পর্ক কি? এই উত্তরটা কি হবে? সবাই একটু দ্রুত লিখে ফেলো, সবাই একটু দ্রুত রেসপন্স করো। আমি কিন্তু এখানে খালা লেখিনি কিন্তু, দেখো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যারা ফিমেল রয়েছে তারা বলছে খালা খালা খালা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ওখানে লেখা উচিত যে খালা, এখানে লেখা উচিত মামা অথবা খালা। ঠিক আছে, হ্যাঁ, এখন লেখো তাহলে কি? আমার মা তোমার ভাইয়ের বোন, তোমার সাথে আমার সম্পর্ক কি? সবাই লিখে ফেলছো? অসংখ্য ধন্যবাদ। যারা মামা দিয়েছো বা খালা দিয়েছো তাদের সবার উত্তর রাইট, কারণ তোমরা বুঝতে পেরেছো। এই সম্পর্ক থেকে এই টাইপের যত কোশ্চেন আছে সব কোশ্চেন কিন্তু এইভাবে রিলেটেড বা একটার সাথে একটা সম্পর্ক সম্পৃক্ত। তাহলে তোমরা যদি সম্পর্কগুলো ধরতে পারো তাহলে ইজিলি কিন্তু এইগুলোর আনসারগুলো খুঁজে বের করতে পারবা। আমাদের এই টপিকটাও শেষ। আমরা এই টপিকে যদি বিস্তারিত কারো জানার থাকে পরে আমাকে নক দিও, আমি জানাবো। আপাতত এখান থেকে শেষ। আমরা এখন সর্বশেষ যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ভাষার বিষয়ে যে ধরনের যৌক্তিক থাকে বা যুক্তি থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। তার মানে আজকে সর্বশেষ যে টপিকটা সেটা হচ্ছে কি 5 নাম্বার যে টপিক সেটা হচ্ছে ভাষাগত যৌক্তিক, ভাষাগত যৌক্তিক বিচার। অর্থাৎ এখানে কিন্তু ব্যাকরণটা অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে আসে এই ধরনের টপিকে। এখন আমি তোমাদের একটা দেখাই এখানে কি টাইপের কোশ্চেন থাকে। দেখো এখানে ড্যাশ 1 নম্বর কোশ্চেন, ড্যাশ ছাড়া রোগ প্রতিরোধ, ড্যাশ ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব। ড্যাশ ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব। এখানে অপশন এতে দেওয়া থাকবে, দেওয়া আছে তোমার টিকা টিকা টিকাদান কর্মসূচি, টিকাদান কর্ম। খ নাম্বার দেওয়া আছে হচ্ছে তোমার সচেতনতা, গ নাম্বার দেওয়া আছে পুষ্টিকর খাদ্য, আর ঘ নাম্বার দেওয়া আছে অর্থ। এটার সঠিক উত্তর কি হবে সবাই একটু খুঁজে বের করার চেষ্টা করি। ড্যাশ ছাড়া রোগ প্রতিরোধ করা সম্ভব হয় না, ড্যাশ ছাড়া রোগ প্রতিরোধ করা সম্ভব হয় না। এটা সবাই একটু জানাও যে কি হবে, উত্তরটা কি হবে। সবাই একটু রেসপন্স করি আমরা দ্রুত। আমরা আর বেশি সময় নেব না, আমরা একদম ক্লাসের শেষ পর্যায়ে আছি। সো সবাই একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অনেকে রাইট অ্যান্সার দিয়েছো। সঠিক উত্তর হবে কি সচেতন ছাড়া রোগ প্রতিরোধ করা সম্ভব নয়। এখানে দেখো পাশাপাশি অপশন মনে হচ্ছিল যে টিকাদান কর্মসূচি হবে, না হয় পুষ্টিকর খাবার হবে বা অর্থ হবে, এরকম মনে হচ্ছিল। কিন্তু ভাষাগত যৌক্তিকগুলো এইরকমই থাকবে, তোমার কাছাকাছি উত্তর থাকবে মনে হবে যে এটা। কিন্তু আসলে তোমার বিবেককে কাজে লাগাতে হবে এখানে, যে এই প্রশ্নটার জন্য বা এই বাক্যটার জন্য কোন শব্দটা গুরুত্বপূর্ণ বা কোন শব্দটা এই বাক্যটার সঙ্গে যায়, এটা মাথায় রাখতে হবে। যদি পারো তাহলেই আর সমস্যা হবে না। আচ্ছা, তোমাদের দ্বারাই আমি সর্বশেষ একটা করে নেব। এটা হচ্ছে আজকের দিনের বা আজকের ক্লাসের সর্বশেষ আমাদের এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি সর্বশেষ। এটা রিপ্লাই করবো সবাই। আর শেষে একটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট কথা আছে, সবাই একটু ধৈর্য সহকারে থাকবা। আজকের সর্বশেষ এক্সাম্পল আমি লিখছি, তোমরা দেখো। মানুষই একমাত্র প্রাণী যে ড্যাশ ব্যবহার করে।
ড্যাশ ব্যবহার করে। অপশন ক হচ্ছে, অপশন কতে দেওয়া আছে খাদ্য, অপশন খতে দেওয়া থাকবে, দেওয়া আছে এখানে, আমি দেখাই তোমাদের, পানি। অপশন গতে দেওয়া আছে লাঠি, অপশন ঘতে দেওয়া আছে আগুন। কোশ্চেনটা তোমরা একটু ভালোভাবে বোঝো। কোশ্চেনে বলা আছে যে মানুষ একমাত্র প্রাণী যে ড্যাশ ব্যবহার করে, মানুষ একমাত্র প্রাণী যে ড্যাশ ব্যবহার করে। অপশন কতে দেওয়া আছে খাদ্য, খতে দেওয়া আছে পানি, গতে দেওয়া আছে লাঠি, ঘতে দেওয়া আছে আগুন। এখন কোনটা সঠিক উত্তর হবে 30 সেকেন্ডের ভিতর সবাই কমেন্ট করে ফেলো। সবাই দ্রুত রেসপন্স করি, আমরা কিন্তু আর বেশিক্ষণ নেব না সময়। আর এখন পর্যন্ত যারা, যেসব ভদ্র ভাই ও বোনেরা লাইভটি শেয়ার করো নাই, কাইন্ডলি লাইভটি শেয়ার করে রাখো, কারণ ক্লাস শেষে হয়তো লাইভের ভিডিও তোমরা খুঁজেও পাবো না। আই হোপ, ঠিক আছে? সো আর দেরি করার কিচ্ছু নাই, সবাই শেয়ার করে ফেলো। সবাই দ্রুত রেসপন্স করি, দ্রুত। সর্বশেষ কিন্তু এটা কিন্তু আমাদের উদাহরণ। আজকের ক্লাসের কিন্তু শেষ টপিক এবং শেষ উদাহরণ। সো কেউ মিস করবা না, আমি মনে করি যে কেউ মিস করবা না তোমরা সবাই। আচ্ছা, সবাই রেসপন্স করো, সর্বশেষ আমরা শেষ করতেছি। অসাধারণ অসাধারণ, সবার উত্তর সঠিক হয়েছে। আমি দেখতে পেলাম সবার, ম্যাক্সিমাম বলতে সবার উত্তর সঠিক হয়েছে। সঠিক উত্তর হবে আগুন। মানুষই একমাত্র প্রাণী যে ব্যবহার করে কি, যে আগুন ব্যবহার করে। এই যে খাদ্য, পানি, তারপর এই যে যে প্রয়োজনীয় জিনিসগুলো, সেগুলো কিন্তু মোটামুটি সব প্রাণী ব্যবহার করে। লাঠি কিন্তু এটা কিন্তু সেভাবে চায় না এটার সঙ্গে। লাঠি কিন্তু সবাই ব্যবহার করে না, বা এগুলো কিন্তু বলা ঠিক না, লাঠি হিসেবে আলাদা। তোমরা জাজ করবে এখানে খাদ্য, পানি আর আগুন। তার মানে দেখো যে অন্যান্য প্রাণীরা কিন্তু খাদ্য, পানি ব্যবহার করলেও আগুন কিন্তু কখনো ব্যবহার করতে পারে না, একমাত্র মানুষ ছাড়া। ঠিক আছে? তার মানে সঠিক উত্তর হবে আগুন। তার মানে ভাষাগত যৌক্তিক যে বিচারটা, এখান থেকে কি টাইপের কোশ্চেন হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে মাথাটা একটু খাটাইলেই বা মাথা একটু যদি ভাবা যায়, তাহলে কিন্তু উত্তরটা সঠিক হবে। আর তোমাদের জন্য সর্বশেষ, মানে আমার তো ফর্মালিটি লেকচার শেষ, এখন কিছু স্পেশাল কথা আছে। সেই কথাগুলো তোমাদের ভালোর জন্য আশা করি অনেক কাজে লাগবে, এজন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। সবাই একটু মনোযোগ সহকারে শুনবা। আর আইকিউ এর পরবর্তী লেকচার কখন হবে অবশ্যই সেটা ফলো করতে আমার টাইম লাইনে পোস্ট ফলো করবা। এর জন্য যারা আমার ফ্রেন্ড লিস্টে এখন পর্যন্ত নাই, কাইন্ডলি তারা সবাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে মেসেজ দিয়ে রাখো, পরবর্তীতে যাতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। যারা আমার টাইম লাইনে বা আমার ফ্রেন্ড লিস্টে নাই, সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে থাকবা, যাতে পরবর্তী লেকচারগুলো বা আমি কোনো কিছু যদি আপডেট জানাই কবে ক্লাস নিব, সেগুলো কিন্তু তোমরা অনায়াসে পেয়ে যাবা। এই জন্য যারা এখন পর্যন্ত আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দাও নাই, ফ্রেন্ড রিকোয়েস্ট দাও, আমি অ্যাকসেপ্ট করার চেষ্টা করব। আর যে ইম্পর্টেন্ট কথাটা তোমাদের বলতে চাচ্ছিলাম, সেই ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যে আমরা কিন্তু ইউনিভার্সিটির জন্য তোমাদের ফ্রি কিন্তু ক্লাস নিচ্ছি, পাশাপাশি আমাদের কিন্তু পেইড ব্যাচ রয়েছে, কিছু পেইড ব্যাচ রয়েছে। অলরেডি আমাদের 5টা ব্যাচ ফুল হয়ে গেছে, 6 নম্বর ব্যাচ আমাদের কন্টিনিউ ভর্তি চলছে, তোমরা জানো। আর এই ব্যাচে হচ্ছে আমরা বিজ্ঞান, মানবিক এবং কমার্স সবার ভর্তি কার্যক্রম চলছে। এখানে আমরা ফি নির্ধারণ করেছি, যারা আর্টস রয়েছে তাদের জন্য 1000 টাকা মূলত, কিন্তু 750 টাকা অফার চলছে। প্রথম 100 জনকে 750 টাকা আমরা ভর্তি করাবো। তারপর হচ্ছে যারা সায়েন্স রয়েছে, এটা আর্টস আর কমার্স, আর যারা সায়েন্স রয়েছে তাদের হচ্ছে 850 টাকা কোর্স ফি। তোমরা চাইলে যারা একদম মানে তোমরা পড়াশোনা করো নাই, বা তোমার পরীক্ষা দিয়ে তোমার নিজেকে জাজ করতে চাও, বা রেগুলার পড়াশোনায় নিজেকে এগিয়ে রাখতে চাও, তারা অবশ্যই আমাদের কোর্সগুলোর পেইড কোর্সে ভর্তি হতে পারো। কিন্তু যারা ভর্তি হবে না তাদের কোনো প্যারা নেই, আমরা কিন্তু ফ্রি ক্লাস নেব। হয়তো বা তোমাদের এইভাবে স্পেশালভাবে আমরা সাজেশন বা এগুলো কিন্তু দিতে পারবো না, কারণ আমরা পরীক্ষার আগে, অর্থাৎ ইউনিভার্সিটি পরীক্ষার 15 দিন আগে আমরা একটা চূড়ান্ত
সাজেশন দেবো ইনশাল্লাহ, সেখান থেকে 75% মতো কমন পাওয়ার সম্ভাবনা থাকবে এই টাইপের। আর একটা আমরা পরীক্ষার 7 দিন আগে একটা একদম সিক্রেট সাজেশন দেবো। সো এই দুটো সাজেশন এবং রেগুলার এক্সামের জন্য তোমাদের জন্য অনেক অনেক কিন্তু গুরুত্বপূর্ণ আমি মনে করি যে আমাদের এই কোর্সগুলো। তোমরা এ যাবত জানি না কত টাকা খরচ করেছো, অনেকেই বিভিন্ন কোচিং করেছো, বিভিন্ন প্রাইভেট করেছো, একটা করে জায়গায় তোমরা 4,000, 5,000 কিংবা 6,000 টাকা পর্যন্ত কিন্তু পে করেছো। কিন্তু সেখানে আমরা তোমাদের সবগুলো সাবজেক্টের রেগুলার পরীক্ষা নেব, ক্লাস নেব। এর জন্য আমরা আর্টস এবং কমার্সে যাদের তাদের 750 টাকা ফিক্সড করেছি, এবং যারা সায়েন্স থেকে অংশগ্রহণ করবা, যারা সায়েন্স থেকে ভর্তি হতে চাও তারা 850 টাকা। এটা হচ্ছে নির্ধারিত শুধুমাত্র প্রথমে 100 জন ভর্তি ফিল আপ হলে আমরা কিন্তু এটা ক্লোজ করে দেব, তখন আমরা কিন্তু এটা 1,000 টাকা করে নেব, ঠিক আছে। এই জন্য প্রথম 100 জন যারা ভর্তি হতে চাও তারা আজ এবং কালের মধ্যে যোগাযোগ করো। অলরেডি কিন্তু আমাদের 50 আপ কিন্তু ভর্তি হয়েছে আমাদের পরের ব্যাচে, আর হয়তো বা 50-60 জনের মতো ভর্তি হওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে তোমরা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং ভর্তি হয়ে যাও, তাহলে আর সমস্যা নেই। আর ভর্তির জন্য তোমরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবা, 01794805456, অর্থাৎ রাশেদ মেনন ভাইয়ের নাম্বার এটা। এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা এবং এই নাম্বারে টাকা পেমেন্ট করার পর, বিকাশ করার পর তার সঙ্গে যোগাযোগ করবা যারা ভর্তি হতে চাও, শুধু প্রথম 100 জন। আচ্ছা, এখন আসি কথায় যে আসলে ভর্তি পরীক্ষা যে ক্লাস করতেছি সবই করতেছি, কিন্তু ভাই আমার তো মানে বই আমি কি পড়বো সেটাই মাথায় আমার ঢুকছে না। বই কিন্তু তোমরা অনেক বই পড়েছো ভাই, আমি স্বীকার করছি যে অনেক বই পড়তেছো, রেগুলার পড়তেছো, পড়াশোনা কন্টিনিউ চলছেই তো চলছে, ঠিক আছে। এখন এই পড়াশোনার পরেও কিন্তু কথা থাকে যে আসলে আমি কি পড়ছি বা কোন জিনিসগুলো পড়া দরকার, আমার কোন টপিকগুলো পড়া দরকার, সেইগুলো ধরে ধরে যদি পড়তে পারো তাহলে কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা 90%। আর যদি তুমি পরিশ্রমই না করো, এমনিতেই বাসা থেকে বসে বা এমনি এক বই পড়ে তুমি যদি মনে করো যে আমি চান্স পাবো, নোন এবার সম্ভব না। কারণ এখানে পরীক্ষা দেবে লাখ লাখ পরীক্ষার্থী, দরকার একটা সিট। যেখানে আমি যদি উদাহরণ দিই, রাজশাহী ইউনিভার্সিটিতে ধরো তোমার একটা করে শিফটে পরীক্ষা দেবে 90,000, একটা করে ইউনিটে পরীক্ষা দেবে 90,000, সেখানে সিট মাত্র ধরো 2,000 সিট আছে। 90,000 ভার্সেস 2,000, এখন ভাবো একটা করে সিটের প্রতি কয়জন করে লড়বে। অ্যাটলিস্ট একটা সিটের জন্য যদি 40 জন নয়, 40 জনের ভিতর কি দেখবা যে মেধাবী স্টুডেন্ট নাই? মেধাবী ম্যাক্সিমাম তোমার 40 জনের মধ্যে অ্যাটলিস্ট 10 জন ধরো মেধাবী। এখন ওই 10টা মেধাবীর ভিতরে তোমাকে কিন্তু একটা সিট তোমাকে নিতে হবে, 9 জনকে চটকায় দিতে হবে। এখন 9 জন কারা? ওই 9 জনকে চটকায় দিতে হলে তোমাকে তার সাথে ভালো হতে হবে। সো এই ভালোটা কেমনে হবা? এই জন্য আমি বললাম যে যারা পেইড বার ব্যাচে ভর্তি হতে চাও তারা ভর্তি হও, আমরা সার্বক্ষণিক তাদেরকে নার্সিং করার চেষ্টা করবো। এবং যারা পেইড ব্যাচে ভর্তি হওয়ার মতো সামর্থ্য নাই তাদের সমস্যা নেই, আমাদের কিন্তু এই ফ্রি ক্লাসগুলো রেগুলার চলবে। এখন আমি যে বইগুলোর কথা বলবো, এই বইগুলো তোমাদের কাছে থাকলে অনেক ভালো হয়। যদি থাকে তোমাদের পড়াশোনার গতিটা আরও দ্বিগুণ বেড়ে যাবে, কারণ আমরা যখন পেইড ব্যাচে ক্লাস শুরু করে দেবো বা পড়াবো তখন কিন্তু ওইগুলো কিন্তু অনেক 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 কাজ লাগবে। সেক্ষেত্রে যারা গুচ্ছতে পরীক্ষা দেবে তারা গুচ্ছ চ্যালেঞ্জ বইটি কিনে ফেলো, ওই বইটি তোমরা বিগত সালের কোশ্চেনগুলো সলভ করো, একদম সলভ করে শেষ করো, ইনশাল্লাহ কাজে লাগবে। আর যারা প্রশ্ন ব্যাংক চ্যালেঞ্জ মানে বিগত ইউনিভার্সিটিগুলো কোশ্চেন যারা সলভ করতে চাও তারা প্রশ্ন ব্যাংক বইটা কিনো এবং প্রশ্নগুলো সলভ করো। বিগত 10 বছরের কোশ্চেন আছে 10টা ইউনিভার্সিটির, সো অনেকটাই কাজে লাগবে। যাতে আমি বলছিলাম যে ওই যে 9 জনকে চটকায় দিয়ে তোমাকে একটা সিট নিতে হবে, সো ওই 9 জন কিন্তু সেম তোমার মধ্যে পড়াশোনা করবে, কিন্তু তুমি কতটুকু টেকনিক্যালি পড়াশোনা করছো এটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। আর যারা হচ্ছে আইসিটির জন্য আইসিটি চ্যানেল বই আছে আমাদের, এটা ফলো করতে পারো। আমাদের বই যে ফলো করতে হবে এমনটা কিন্তু না, কিন্তু আমরা অ্যাটলিস্ট বুঝতে পারি যে আসলে কোন টপিকগুলো তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক অনেক হেল্পফুল। সেই টপিকগুলো নিয়েই কিন্তু আমরা কিন্তু মূলত যে লেকচারগুলো দিই ওই বইগুলো থেকে কিন্তু কোনো না কোনো টপিক থেকে কিন্তু আমরা তোমাদের বোঝানোর চেষ্টা করি। সো এই বইটা যদি তোমার কাছে থাকে, আমরা যখন লেকচার দেবো তোমার কাছে কিন্তু ইজি হবে। আর কিছু কথা নেই, আর কথা হচ্ছে কি চান্স পেতে হবে। এই যে দীর্ঘক্ষণ ধরে আমি দেখলাম যে 300 জন 400 জন যে দেখলে তোমার লাইভে, এবং সবাইকে আমার প্রাণস্থল থেকে আবারও শুভেচ্ছা, এবং সবাই যাদের চান্স পাও এই প্রত্যাশায় রাখছি। এবং যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও এবং যে কোনো ইনফরমেশনের জন্য আমাকে নক দিতে পারো। আর এই ক্লাসগুলো হয়তো রেকর্ডিং থাকবে না, যদি না থাকে আমার দেখো ভিডিওর লাইভের ডেসক্রিপশন বক্সে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, দয়া করে ওই চ্যানেলে গিয়ে একটু বিগত যে ক্লাসগুলো আছে সবগুলো দেওয়া আছে, ওখান থেকে দেখে নিও, এবং এই ক্লাসগুলো ওখানে রেকর্ডেড বা ওখানে আপলোড দেওয়া হবে। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে আবারও নতুন ক্লাস নিয়ে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি মারুফ হাসান মিলু আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।